বিসমিল্লাহির রহমানির রহিম। আম, আমরা অনেকদিন ধরে কি ডায়াক্সটা শিখতেছি। তো লাস্ট কিছু ক্লাসে আমরা ডায়াক্সটা মানে ওই প্রিন্ট করতে শিখছি, তারপরে আরো কিছু প্রবলেম সলভ করছি। আজকে দুইটা আর আজকে একটা নতুন টাইপ প্রবলেম দেখবো ডায়াক্সটার। গত ক্লাসে লিড কোডের নিয়ে একটা দেখছিলাম, একটু নতুন টাইপের, যেখানে মানে ওই কস্টটাতে দুইটা ডিপেন্ডেন্সি ছিল। তো আজকেরটা আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরির। তো আজকে যে টাইপটা শিখাবো ডায়াক্সটার প্রবলেম সলভিং এর, তো ওই টাইপটা কিন্তু আমি অনেকগুলো অন সাইটে সলভ করছি। ইভেন লাইট ওজে তো আমি অলরেডি দুইটা প্রবলেম পাইছি, আরো পাইছি মনে হয়, আমি ওগুলো হারাই ফেলছি, তবে আপাতত বের করে ফেলছি দুইটা। তো ওই দুইটা ইনশাল্লাহ আজকে দেখাবো। কোড ফোর্সেসও ওইটা আমি অ্যাপ্লাই করছি, সেই ট্রিকটা। তারপরে আমি অন সাইডের কিছু প্রবলেমও মানে আপ সলভ করার সময় পাইছি। তো এই ট্রিকটা আজকে যেটা শিখাবো এটা প্রচুর ইম্পর্টেন্ট। তো মনোযোগ দিয়ে শিখবা ইনশাল্লাহ। তো এই ট্রিকটা শিখবো আমরা প্রবলেম সলভিং এর মাধ্যমেই। বিসমিল্লাহ। প্রথমে ধরি এটা। তো এই প্রবলেমটার নামই হচ্ছে নট দ্য বেস্ট। তো প্রবলেমটাতে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে তোমাকে একটা গ্রাফ দেওয়া হবে, যেটা হচ্ছে ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড ভুলে গেছি, যেটা হচ্ছে আনডিরেক্টেড, বাই ডিরেকশনাল। ওকে। তো ওই গ্রাফগুলোর প্রত্যেকটা এই যে কিছু ওয়েট থাকবে। ফর এক্সাম্পল আমরা এই গ্রাফটা আঁকি প্রথমে, তারপরে বুঝাই। তাহলে 1 থেকে 2 তে যাওয়া যায়, এগুলো বাই ডিরেকশনাল অবভিয়াসলি। 100, 2 থেকে 3 হচ্ছে 200, তারপর 1 থেকে 3 50, 1 থেকে 3 50। উপস, ডিরেক্টেড লিখে ফেলছি, আনডিরেক্টেড হবে। তো এখন কথা হচ্ছে তোমাকে, এটা কি আঁকলাম, 50 কে আবার নোট কেন লিখে দিছি। তোমাদেরকে শর্টেস্ট পাথই বের করতে হবে, কিন্তু সেকেন্ড শর্টেস্ট পাথ। এখন সেকেন্ড শর্টেস্ট পাথ বলতে কোশ্চেনে কি বুঝাইছে? সেকেন্ড শর্টেস্ট পাথ বলতে কোশ্চেনে বুঝাইছে যে এই গ্রাফটার একটা শর্টেস্ট পাথ আছে সোর্স থেকে ডেস্টিনেশন। সোর্স হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে 3, অর্থাৎ সোর্স হচ্ছে 1 আর ডেস্টিনেশন হচ্ছে n। এখানে তো n এর ভ্যালু 3, তিনটাই নোড আছে, এটা n। তো সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে তোমার থেকে সেকেন্ড শর্টেস্ট পাথ বের করতে হবে, অর্থাৎ কারেন্টলি যে শর্টেস্ট পাথটা আছে গ্রাফের তার থেকে বড় কিন্তু সবচেয়ে ছোট পাথ। ফর এক্সাম্পল এটা দেখো যে এখানে 1 থেকে 3 তে যাইতে কস্ট কত 50, আর এটাই হচ্ছে যে গিয়ে এই গ্রাফের শর্টেস্ট পাথ। 1 সোর্স, 3 হচ্ছে ডেস্টিনেশন। এখন 1 থেকে 3 তে যেতে আরেকটা পাথ আছে, সেটা হচ্ছে গিয়ে এটা 300 কস্ট। এটা কিন্তু সেকেন্ড শর্টেস্ট পাথ, এটাই সেকেন্ড শর্টেস্ট পাথ। এখন তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে আরেকটা নোড আছে, এটাতে আমি যেতে পারি 4, 4 থেকে যেতে পারি 3 তে। এটার কস্ট 25, এটার কস্ট 25। তাহলে 1 থেকে 3 তে যাওয়ার একটা শর্টেস্ট পাথ 50, এটা আরেকটা 1 থেকে 3 তে যাওয়ার আরেকটা শর্টেস্ট পাথ, মানে 1 থেকে 4, 4 থেকে 6, 3 সরি 4 থেকে 3, আর এটার শর্টেস্ট পাথ হচ্ছে যে গিয়ে কত 50, এটাও 50। তাহলে সেকেন্ড শর্টেস্ট পাথ কি এটা হবে? না। ওদের কন্ডিশন হচ্ছে যে গিয়ে সেকেন্ড শর্টেস্ট পাথটা অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড় হইতে হবে, অলওয়েজ বড় হবে। তো এখানে দুইটা শর্টেস্ট পাথ আছে, কিন্তু দুইটা শর্টেস্ট পাথের কস্টই সেম। তাহলে সেম, তাহলে হচ্ছে যে কি এটা তো মানে সেকেন্ড শর্টেস্ট পাথ না, এটাও একটা শর্টেস্ট পাথ, এটা একটা শর্টেস্ট পাথ, এটাও একটা শর্টেস্ট পাথ, কারণ দুইজনের কস্টই সেম আর দুটোটাই হচ্ছে মিনিমাম, তাই দুটোটাই শর্টেস্ট পাথ। এটা সেকেন্ড শর্টেস্ট পাথ না। সেকেন্ড শর্টেস্ট পাথ হচ্ছে যে এটা, কারণ এটার কস্ট অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বেশি। তাহলে মূল কোশ্চেন হচ্ছে যে এটা, তোমাকে একটা গ্রাফ দেওয়া হবে, এই গ্রাফের সেকেন্ড শর্টেস্ট পাথটাকে বের করতে হবে। সেকেন্ড শর্টেস্ট পাথটা কি? শর্টেস্ট পাথ থেকে বড় পাথ, কিন্তু অন্যান্য সব পাথ থেকে ছোট, অন্যান্য সব পাথ থেকে ছোট, কিন্তু সেকেন্ড ইয়া থেকে বড়। কার থেকে? ওই যে অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড়। তো মাল্টিপল শর্টেস্ট পাথ থাকলেও ওগুলাকে আমি শর্টেস্ট পাথই ধরতে হবে আমাদের থেকে, কারণ এটা বড় হইতে হবে। কোশ্চেনটা কন্ডিশনটা কোশ্চেনে বলে দিছে, কোশ্চেনটা কন্ডিশনে বলে নাই, কন্ডিশনটা কোশ্চেনে বলছে। এটা হচ্ছে যে কি কই গেল, এই the second shortest path is the shortest path whose length is longer than the shortest path. পাথ আর একটা এস দিছে দেখছো, অর্থাৎ পাথ। অর্থাৎ এখানে মাল্টিপল শর্টেস্ট পাথ থাকতে পারে তোমার কাছে, থাকুক, কিন্তু সেকেন্ড শর্টেস্ট পাথটা অলওয়েজ শর্টেস্ট পাথ থেকে বড় হইতে হবে। ওকে। তো এখন এখানে একটা বলে দিছে যে তুমি এই শর্টেস্ট পাথটা ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে বের করতে পারো।
ফর এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ বলো। ওয়েটিং এ মনে হয় কেউ আছে। ওয়েটিং এ কেউ থাকবে না এখন, না থাকবে না। কি রে চলে গেছে, আছে তো, সাইমন করিম আছে। না না, ব্যাপারটা হচ্ছে ওই ওই দিন যেদিন ফার্স্ট একটা লাস্ট একটা ক্লাস দিছিলাম না আমি আইসিপিসি নিয়ে, ওই দিন একটা ছেলে খুব বড় উপকার করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করে ওই ছেলেটাকে, সে আমাকে একটা ওই তোমার ইয়া দিছে, ওই কি বলে সেটারে, ক্রম এক্সটেনশন। সে ক্রম এক্সটেনশনটা সেদিন কাজ করে না, কিন্তু এরপর থেকে দেখতেছি আল্লাহর রহমতে কাজ করতেছে। এখন আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ করা লাগে না, ওই কারণে আমি কাউকে ওই যে আগে ইমেলে ইয়া করে দিতাম, ইয়া কি বলে যে ইভেন্ট ক্রিয়েট করে ইমেলে ইয়া দিতাম। তো এটা এখন করতে হচ্ছে না, কারণ হচ্ছে যে এখন হচ্ছে যে ওই ক্রম এক্সটেনশনটা অ্যাপ্রুভ করে ফেলল আল্লাহর রহমতে। আমার আর টেনশন নিতে হয় না, আমি দিকে ক্লাস নিতে পারি, দিকে অ্যাপ্রুভ হয়ে যায়। তো হচ্ছে যে গিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে এটা। তো এখন আরেকটা কথা বলছে ওরা, ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমেও তুমি শর্ট স্পাতটা তৈরি করে নিতে পারো। ধরো তোমাকে এমন একটা গ্রাফ দিছে যেখানে সবগুলোই শর্ট স্পাত, ফর এক্সাম্পল 1 থেকে 2, 2 থেকে 3, তারপরে 3 থেকে 4, আরেকটা হচ্ছে যে 1, 3 থেকে 5। কারণ ওই সোর্স কিন্তু 1 আর ডেস্টিনেশন হচ্ছে n, তাই ডেস্টিনেশনটা সবসময় n হইতে হবে। আর ধরো 1 থেকে 4, 4 থেকে 5, এটা এটা একটা পাথ, এটা একটা পাথ, আর সোর্স হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে 5। তাহলে 1 থেকে 2 তে যাওয়ার কস্ট 2 2 2, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5, এটা একটা পাথ যেটার কস্ট হচ্ছে 6। এদিকে আরেকটা পাথ আছে, এটার কস্ট আমি 6 বানাবো। এই 1 থেকে 4, 4 থেকে 5। এখন ঝামেলা, তোমার এখানে সেকেন্ড শর্টেস্ট পাথ তুমি কেমনে বের করবা, কারণ দুইটাই শর্টেস্ট পাথ, এদিকে গেল 6, এদিকে গেল 6, তো শর্টেস্ট পাথ থেকে তো বড় হইতে হবে অবভিয়াসলি। তো তখন ওরা বলছে যে তোমরা ব্যাক ট্র্যাক করতে পারো। ব্যাক ট্র্যাক মানে এখানে তুমি একটা এজ কে মাল্টিপল টাইম ইউজ করতে পারবা। ফর এক্সাম্পল, আবার এই পাথটাও 6, এই পাথটাও 6, কিন্তু আমি কি করব, এই পাথে একটা ঝামেলা করব। এই পাথে ঝামেলাটা বলতে আমি 1 থেকে 2 তে আসব, আবার 2 থেকে 1 এ ফেরত যাব, আবার 1 থেকে 2 তে যাব, তারপরে 3 তে যাব, তারপরে 5 এ যাব। তাহলে কিন্তু আবার কস্টটা বেড়ে যাবে এই পাথের জন্য। কারণ ওরা সিম্পল পাথ এই কথাটা বলে নাই, মানে সিম্পল পাথ বলতে শুধু প্রত্যেকটা এইচ একবার করে ভিজিট করব, কিন্তু সিম্পল পাথের কথা বলে না, ওরা বলছে ব্যাক ট্র্যাক করতে পারবা, একটা এইচ কে বারবার ইউজ করতে পারবা, তুমি ঘুরে ফিরে ইচ্ছা মতো কাজ করতে পারবা। তাহলে এটাই করি, যে এই পাথের ক্ষেত্রে আমি করব গিয়ে যে ফার্স্টে 1 থেকে 2 তে যাব, 2 থেকে আবার 1 এ আসব, 1 থেকে আবার 2 তে যাব, তারপরে 3 তে যাব, তারপরে 4 এ যাব। তাহলে দেখো 1 থেকে 2 তে গেছি 2, 2 থেকে 1 এ ফেরত গেছি 2, 1 থেকে 2 তে আবার গেছি 2, তারপর 2 থেকে 3 তে গেছি 2, 3 থেকে 4 এ গেছি 2, টোটাল কত বেড়ে গেছে, এক, টোটাল 5টা 2, তাহলে 10। এবার শর্টেস্ট পাথ হচ্ছে 10। এখন যে পাথটা বের করছি সেটা হচ্ছে 10। আরেকটা আছে এখানে, আমি এদিকে যাব 1 থেকে 4 এ যাব, 4 থেকে 1 এ যাব, 1 থেকে আবার 4 এ আসবো, তারপরে 4 থেকে 5 এ যাব। তাহলে এই এইচটা 3বার ইউজ করতেছি আমি, কিন্তু ব্যাক ট্র্যাকিং এর ক্ষেত্রে এইটা একটা ঝামেলা, একটা এইচ কিন্তু 3বার ইউজ করতে হবে আমার থেকে, একটা এইচ 3বার ইউজ করতে হবে যদি ব্যাক ট্র্যাক করি কোনোভাবে। তো তাহলে হচ্ছে যে গিয়ে দেখো, তো আমি হচ্ছে যে গিয়ে 1 থেকে 4, 4 থেকে 1, আবার 1 থেকে 4 এ গেলাম, তাহলে টোটাল কয়বার ইউজ করছি, 3বার ইউজ করছি। টোটাল হচ্ছে 9 প্লাস 3, যেটা হচ্ছে যে গিয়ে 12। এইচটা 3বার ইউজ করছি, এইচটা একবার ইউজ করে 5 এ পৌঁছে গেছি। তাহলে এটা আরেকটা পাথ হইতে পারে যেটার কস্ট হচ্ছে 12। তাহলে 10টা হচ্ছে মিনিমাম কস্ট আপাতত পাওয়া এই গ্রাফের জন্য। আমি জানি এখন তোমাদের মাথাটা ম্যাজি যাচ্ছে, এখন তুমি ব্যাক ট্র্যাকিংটাকে কিভাবে কন্ট্রোল করবা বা ডিসিশন কিভাবে নিবা, ওগুলা নিয়ে আমি আসতেছি, এগুলাই বুঝাবো আজকে। তো আপাতত জাস্ট কোয়েশ্চেনটা বুঝার ট্রাই করো। তাহলে হচ্ছে যে গিয়ে অথবা ব্যাক ট্রেকিং এর যে ইয়াটা দিছে আমাদেরকে, সুযোগটা দিছে, এটাকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমার আরেকটা গ্রাফ আছে ধরো এরকম 3 and 4, একটা এইচ কে যে দুইবার, প্রত্যেকটা ব্যাক ট্রেকিং এর সময় প্রত্যেকটা এইচ কে যে দুইবার ইউজ করতে হবে তাও কন্ডিশন না। ফর এক্সাম্পল, আমাকে বলা হচ্ছে যে আমি 3 তে যাব, 1 হচ্ছে সোর্স, 3 হচ্ছে ডেস্টিনেশন, এবং সেকেন্ড শর্টেস্ট পাথ বের করো। 1 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ আমি দেখতেছি হচ্ছে 4। এখন আরেকটা শর্টেস্ট পাথ বের করতে হবে। তুমি বললা কি, তুমি বললা যে 1 থেকে 2 তে যাবা, 2 থেকে আবার 1 এ ফেরত আসবা, এটাকে 1 দি,
1 থেকে 2 তে যাবা, 2 থেকে আবার 1 এ ফেরত আসবা, আবার 2 তে যাবা, তাহলে টোটাল কস্ট কত 6, তারপরে 3 তে যাবা, টোটাল কস্ট 8। কিন্তু আরেকটা ওয়ে আছে, 1 থেকে 2 তে যাব, 2 থেকে 4 এ যাব, 4 থেকে আবার 2 তে আসবো, এন্ড 2 থেকে 3 তে যাব, তাহলে কস্ট কত হচ্ছে, 1 থেকে 2 তে গেছি 2, 2 থেকে 4 এ গেছি, আচ্ছা এটা একটু ক্লিয়ারলি বোঝা যাবে না, আমি এটাকে 3 বানাই দিই, 3 বানাই দিলে একটু, নাহলে হচ্ছে যে আবার 2 হয়ে যাচ্ছে, সেম হয়ে যাবে কস্টটা। তো আমি আবার রিপিট করতেছি, এটা এরকম হবে না, 3 হবে কস্ট এখানে। তাহলে 1 থেকে 2 তে গেলাম, 2 থেকে 1 এ গেলাম, 1 থেকে 2 তে আসলাম, টোটাল 9 প্লাস 2 সমান হচ্ছে কত, টোটাল কত কস্ট, উফ, এটা 3 দি, এটা 4 দি, কারণ 4 এ যেতে হবে, কারণ n এ যেতে হবে, নাহলে তোমরা আবার কনফিউজড হয়ে যাবা। এটা 4 আর এটা 3, তো 1 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, তাহলে টোটাল কস্ট 11। তার একটা ওয়ে, 1 থেকে 2 3 কস্ট, 2 থেকে 3 1 কস্ট, আবার 3 থেকে 2 1 কস্ট, এন্ড 2 থেকে 4, টোটাল 5, 5 2, টোটাল 4 4 4 4 8 8, তাহলে এটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ 8। তাহলে আমরা কয়েকভাবে এখানে আমরা সেকেন্ড শর্টেস্ট পাথটা বের করতে পারতেছি। তো মূল কথা হচ্ছে যে কি, আমাকে একটা গ্রাফ দিবে, ওই গ্রাফটার একটা শর্টেস্ট পাথ তো থাকবেই, ওয়েটেড গ্রাফ যেহেতু, এবং আনডিরেক্টেড। এখন ওই গ্রাফটার সেকেন্ড শর্টেস্ট পাথ বের করতে হবে, অর্থাৎ এমন একটা পাথ বের করতে হবে যেটা হচ্ছে শর্টেস্ট পাথ থেকে বড়। তো এটাই হচ্ছে যে গিয়ে কি আমাদের আজকের প্রবলেম। এখন এটার সলিউশন বের করার চিন্তা করলে এখন ডিসিশন নেওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ আমরা প্রথম কথা, আমরা প্রত্যেকটা পাথকে ভিজিট করতে পারবো না, প্রত্যেকটা পাথকে জেনারেট করতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা আবার ব্যাক ট্রেকিং করে করেও চেক করতে পারবো না, এখানে ব্যাক ট্রেকিং এর কাজ আছে, এখানে ব্যাক ট্রেকিং করতে হচ্ছে কয়েক জায়গায়, এইচ থেকে আবার ফেরত আসতে হচ্ছে শর্ট স্পাথ বাড়ানোর জন্য। তো এই জিনিসগুলো কিভাবে সলভ করা যায়, এগুলোকে আরেকটু সিম্পল ওয়েতে কনভার্ট করার ট্রাই করব। এর আগে আমাকে একটু বলো কোশ্চেনটা বুঝছো কিনা, কোশ্চেনটা একটু হার্ড, তাই আগে বলো কোশ্চেনটা বুঝছো কিনা, যদি আবার রিপিট করতে হয় আমি রিপিট করব, এটা সমস্যা না, কারণ তোমরা এখনো বিগিনার। দেখি বলো কোশ্চেন বুঝছো কিনা। কেউ কিছু বলছে ভাইয়া, কেউ মনে হয় ওয়েটিং আছে, এটা তো গেছে গা। বাপি কোশ্চেন বুঝছো? বাপি তো নাই মনে হয়। জুনায়েদ কাদের? ভাইয়া আরেকবার রিপিট করলে ভালো হয়। তো এতক্ষণ ধরে চুপ করে আছো কেন? বলতেছিলাম না কোশ্চেন না বুঝলে রিপিট করতে বলো। ওকে, আমি আবার রিপিট করতেছি। কোশ্চেনটা হচ্ছে, আমাকে একটা গ্রাফ দেওয়া হবে, এই গ্রাফটার সোর্স হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে n, এই গ্রাফটার সেকেন্ড শর্টেস্ট পাথ আমার থেকে বের করতে হবে। সেকেন্ড শর্টেস্ট পাথ মানে হচ্ছে শর্টেস্ট পাথ থেকে বড় পাথ বা বড় কস্ট। তো আমরা প্রথমে যে এক্সাম্পলটা দিছি ওখানে যাই, এটা এটা না, এটা। তো তো এই গ্রাফের ক্ষেত্রে এটা একটা কেস যেখানে হচ্ছে যে গিয়ে আমাদের দুইটা শর্টেস্ট পাথ আছে, আর একটা হচ্ছে যে গিয়ে ওই শর্টেস্ট পাথ থেকে একটু বড়, তাহলে আমাদের সেকেন্ড শর্টেস্ট পাথ হচ্ছে 300, এই পাথটা। কারণ আমরা 1 থেকে 3 তে যেতে পারি 50 কস দিয়ে, 1 থেকে 3 তে এই ওয়েতে যেতে পারি 4 ইউজ করে 50 কস দিয়ে, কিন্তু আমাকে বলা হয়েছে সেকেন্ড শর্টেস্ট পাথ, অর্থাৎ অরিজিনাল শর্টেস্ট পাথ যেটা আছে কোন গ্রাফের তার থেকে বড় পাথ। তো এটা একটা কেস গ্রাফগুলোর মধ্যে। তো আরেকটা কেস বলছে, যে ধরো তোমার কাছে সবগুলো পাথই হচ্ছে যে গিয়ে শর্টেস্ট পাথ, যেমন কি এই গ্রাফের ক্ষেত্রে আমরা দেখছি, এই গ্রাফের ক্ষেত্রে সবগুলো পাথই শর্টেস্ট পাথ। এটা কি ইউজ করছিলাম 4, এই গ্রাফের ক্ষেত্রে দুইটা পাথই শর্টেস্ট পাথ, দুইটার কস্ট 6। তো ওই সকল ক্ষেত্রে আমরা একটা এজ কে মাল্টিপল টাইম ইউজ করে আমরা পাথটা
কস্ট বাড়াইতে পারি। তো অ্যাকচুয়ালি এখানে বলছে সিম্পল পাথ, কথাটা উচ্চারণ করে নাই, কথাটা লিখে নেই। এর অর্থ হচ্ছে তুমি একটা এজ কে মাল্টিপল টাইম ইউজ করতে পারো। যেমন কি ধরো 1 থেকে 2 তে গেলা, 2 থেকে 3 তে আসলে, আবার 3 থেকে 2 তে গেলা, 2 থেকে 1 এ আসলে, আবার 4 এ আসলা, 4 থেকে 5 এ গেলা। এটাও কিন্তু একটা পাথ, তুমি ইচ্ছা মতো ঘুরতেছো। কারণ সিম্পল পাথ না বললেই তুমি যে কোনো ভাবে পাথ জেনারেট করতে পারো, এবং এখানে ইনফাইনাইট পাথ জেনারেট করতে পারবা। ইনফাইনাইট জেনারেট করা যাবে? হ্যাঁ, ইনফাইনাইট জেনারেট করা যাবে। কারণ তুমি ধরো 1 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 1, এভাবে 1 মিলিয়ন বার ঘুরে তারপরে 5 এ পৌঁছাচ্ছ, বা ইনফাইনাইট বার ঘোরা শুরু করে দিছো। তো এটা তোমার ইচ্ছা। তার মানে হচ্ছে যে এখানে ব্যাক ট্রেকিং এর সুযোগ দিছে ওরা। আমরা একটা এজ কে মাল্টিপল টাইম ভিজিট করতে পারবো। তো এই ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা সেম শর্টেস্ট পাথ দিছে, তো আবার কাজ হচ্ছে যে গিয়ে সেকেন্ড শর্টেস্ট পাথ বের করতে হবে। অর্থাৎ একটা হচ্ছে শর্টেস্ট পাথ, আরেকটা হচ্ছে যে এমন শর্টেস্ট পাথ যেটা হচ্ছে অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড়, কিন্তু অন্যান্য সব পাথ থেকে ছোট বা সমান। তাহলে সেকেন্ড শর্টেস্ট পাথের জন্য আমি জাস্ট ব্যাক ট্র্যাকিং করবো। এখানে 1 থেকে 2 তে যাবো একবার, 2 থেকে আবার 1 এ ফেরত আসবো, আবার 1 থেকে 2 তে যাবো। তো এটাও কিন্তু একটা পাথ, আমি ঘুরতেছি, কারণ এখানে আমাকে সিম্পল পাথ বলা নাই। তাই 1 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 2, টোটাল কস্ট হয়ে গেছে 6। 3 বার ঘুরে ফেলছি আমি। তারপরে সুন্দর করে 5 এ পৌঁছাইলাম আস্তে আস্তে। তাহলে টোটাল কস্ট 10, যেটা শর্টেস্ট পাথ থেকে বড়, কিন্তু এর চাইতে কম শর্টেস্ট পাথ আর তুমি পাবা না। 6 হচ্ছে শর্টেস্ট পাথ, 6 থেকে বড়, কিন্তু 10 থেকে ছোট, এরকম আর কোনো পাথ তুমি বের করতে পারবে না। সবসময় 10 থেকে বড় হবে বা সমান হবে। তাহলে এটা একটা কস্ট। অথবা তুমি বলতে পারো যে তুমি এই কাজটা করবা না, তুমি এখানে না 1 থেকে 2 তে না, তুমি 2 থেকে 3 তে যাবা, 3 থেকে 2 তে যাবা, 2 থেকে 3 তে আবার ব্যাক করবা। মানে 1 থেকে 2 তে আসছো, 2 থেকে 3 তে আসছো, 3 থেকে 2 তে, আবার 2 থেকে 3 তে, দেন 3 থেকে 4 এ। এখানেও সেম কস্ট ট্যালি হবে, কারণ তুমি এই এইজটাকে 3 বার ইউজ করতেছো। তো এভাবে শর্ট পাথ, আমার কাছে যদি শর্ট পাথই থাকে শুধু, তাহলে জাস্ট কয়েকবার ভিজিট করে আমি কি করতে পারতেছি, সেটাকে ইনক্রিজ করতে পারতেছি। অথবা ওই যে উপরের কেস, আমি এমনি একটা পাথ পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে গিয়ে কি সেকেন্ড শর্টেস্ট পাথ। ফর এক্সাম্পল এই গ্রাফের ক্ষেত্রে বলতে পারি যে এইখানে যে এটা অ্যাপ্লাই করতে হবে তাও না, আমি যেভাবে এখন করছি সেভাবে করতে হবে তাও না। ধরো আবার এখানে আরেকটা নোড আছে, এই 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 দিক দিয়ে যদি আমি যাই, তাহলে আমার টোটাল কস্ট হবে ধরো টোটাল কস্ট 7, ধরো এখানে 3, এখানে 4। তাহলে দেখো, আমি যদি 1 থেকে এই নোডে যাই, এই নোড থেকে যদি 5 এ যাই, তাহলে টোটাল কস্ট কত? 3 + 4, 7। তাহলে আমার থেকে আর শর্টেস্ট পাথ দিয়ে খেলাধুলা করতে হচ্ছে না, ব্যাক ট্র্যাকিং করতে হচ্ছে না, আমি এই পাথ দিয়ে চলে যাবো, আর এটাই হচ্ছে আমার সেকেন্ড শর্টেস্ট পাথ। তো নয়তো আমার থেকে ব্যাক ট্র্যাকিং করে কস্ট বাড়াইতে হবে শর্টেস্ট পাথের, আর নয়তো আবার থেকে কি করতে হবে, ওই যে আরেকটা পাথ ইউজ করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমার কাছে কিছু এইজ থাকতে পারে যেগুলাকে আমি 2 বার ইউজ করতে পারি সর্বোচ্চ। তো 2 বার ইউজ করলে কস্ট আসলে কম থাকতেছে আমার জন্য। ফর এক্সাম্পল এই গ্রাফের ক্ষেত্রে আমাকে একটাই শর্টেস্ট পাথ দিছে, আরেকটা এদিক দিয়ে তো আমি যেতেই পারবো না 4 এর কাছে। 1 থেকে 2, 2 থেকে 4, টোটাল কস্ট 5, এই 3 + 2। তো এখন আবার কথা হচ্ছে, এখানে ওই যে একটা এইজ কে 3 বার ইউজ করে আমি কস্ট বাড়াইতে পারি, কিন্তু এটা আসলে অনেক বেড়ে যাবে। কিন্তু আমার কাছে এখানে একটা সুযোগ আছে যে আমি 1 থেকে 2 তে আসবো, 2 থেকে 3 তে আসবো, 3 থেকে আবার 2 তে ফেরত গিয়ে 4 এ আসবো। এটাও একটা পাথ। ওরা তো বলে নাই সবগুলো এইচ একবার করে ইউজ করতে পারবো, সিম্পল পাথ যেটাকে বলে। ওরা বলছে যে কোনো পাথ। আর ব্যাক ট্র্যাকিং করতে পারবা। ব্যাক ট্র্যাকিং মানে একটা এইচ কে বারবার ইউজ করা। তো আমি এটাই করতেছি, এই 2 থেকে 3 এইচ কে একবার 2 থেকে 3 তে গেলাম, আবার 3 থেকে 2 তে আসছি, 2 থেকে আবার 4 এ আসছি। তো এভাবে করে কস্টটা বাড়াই ফেলছি। আর এভাবে করে আমরা কি বের করতেছি, সেকেন্ড শর্টেস্ট পাথ। তো আমাদের পারমিশন হচ্ছে যে গিয়ে নয়তো আমরা অন্য একটা সিম্পল পাথ বের করব, যেটার কস্ট শর্টেস্ট পাথ থেকে বেশি, অন্যান্য সবগুলো পাথ থেকে ছোট। অথবা শর্টেস্ট পাথ যেটা আছে সেটারই কস্ট ওই ব্যাক ট্র্যাকিং করে করে বাড়াইতে হবে। অথবা অন্য কোনো এইচ বের হয়ে আছে, সেটাকে 2 বার ভিজিট করে কাজ করতে পারতেছি, সেটা করব। তো এভাবে করে করে কোনো এইচ, মানে এইচ গুলোকে একবার 2 বার করে, 2-3 বার করে ইউজ করে, অথবা নরমাল একটা সিম্পল আরেকটা পাথ বের করে আমাদের থেকে সেকেন্ড শর্টেস্ট পাথ বের করতে হবে। সোজা কথা, আমাদেরকে এমন একটা কস্ট বের করতে হবে যেটা, অথবা এমন একটা পাথ বের করতে হবে যেটা হচ্ছে গিয়ে কি আমাদের শর্টেস্ট পাথ থেকে বেশি। তবে এখানে টেনশন নাই, পাথটা প্রিন্ট করতে হবে না, জাস্ট কস্টটা প্রিন্ট করতে হবে। আমাদের থেকে পাথ বের করতে হবে না, জাস্ট কস্টটা বের করতে হবে। যে তো কস্টটা প্রিন্ট করা লাগবে, যেটা হচ্ছে যে গিয়ে শর্টেস্ট পাথ থেকে বেশি।
এমন একটা পাতের কস্ট। এখন বুঝছো কিনা কোয়েশ্চেনটা? জুনায়েদ কাদের? মাথার উপর দিয়ে গেছে। রিজভি? সাইমন করিম? ওকে, আলহামদুলিল্লাহ, মেইন কাজ গেল। এবার আসি একটু অবজারভেশনে। কারণ কোয়েশ্চেনটা প্রথম তোমরা যখন পড়তেছো বা বুঝছো, তোমাদের মাথা ঘুরে উঠছে আশা করি। কারণ এটা কেমনে সলভ করা যাবে, যে এতগুলো ডিসিশন কিভাবে নিব। তো আসো আস্তে আস্তে কোয়েশ্চেনটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি। প্রথম যে সমস্যাটা আমরা পড়তেছি সেটা হচ্ছে যে সবগুলো পাথ কিভাবে জেনারেট করব। ধরো ব্যাক ট্র্যাকিং এর ব্যাপারটা নাই আমার কাছে, আমি ধরো ব্যাক ট্র্যাকিংটা করলাম না, মানে অন্যান্য কস্ট গুলো বের করার চিন্তা করতেছি। প্রথম কথা মাথায় যেটা আসে সেটা হচ্ছে সবগুলো পাথ কিভাবে জেনারেট করব আমি, এটা একটা বড় সমস্যা। তারপর আসতেছে যে এটা ব্যাক ট্র্যাকিং এর ব্যাপারটা। তো তো প্রথম কথা যে আমরা এই প্রবলেমটাকে একটু উল্টাভাবে সলভ করব। আমাদের পাথটা যাই হোক না কেন, ধরো এই গ্রাফটার জন্য এই গ্রাফটাতে আমি সবগুলো এক্সাম্পল একসাথে রাখবো। ধরো আমি 8 এর কাছে পৌঁছাচ্ছি, এটা হচ্ছে 2 2 2, তারপরে সেম শর্টেস্ট পাথ 3 3, তারপরে আমার ধরো আরেকটা পাথ এটা। আচ্ছা, এটা হচ্ছে যে গিয়ে আমি একটু আলাদা একটা পাথ। সেভেন, তারপরে ওকে 7 না, এটাকে আমি রাখি 5, তারপরে হচ্ছে 6, যেটার কস্ট হচ্ছে 1। ওকে, তো এটা একটা গ্রাফ যেখানে আমার থেকে সেকেন্ড শর্টেস্ট পাথটা বের করতে হবে। এখন সেকেন্ড শর্টেস্ট পাথ হোক, শর্টেস্ট পাথ হোক, পাথ হোক, যা হোক, পাথ মানে হচ্ছে যে গিয়ে সেটা এই গ্রাফটার এজ গুলোকে ইউজ করবে। তো এখন আমি করব যে আপাতত ধরো আমার এখানে ব্যাক ট্র্যাকিং করতে হচ্ছে না, এরকম ধরে নিয়ে আমার থেকে জাস্ট বের করা লাগবে আমার যে কারেন্টলি শর্টেস্ট পাথটা আছে তার থেকে একটু বড় পাথ, কিন্তু বাকি সব পাথগুলো থেকে ছোট। সেকেন্ড, আমাদের শর্টেস্ট পাথ থেকে বড় কিন্তু অন্য সব পাথগুলো থেকে ছোট। আমি ব্যাক ট্র্যাকিং করব না আপাতত, মানে এইজ গুলোকে মাল্টিপল টাইম ভিজিট করব না, একটা এইজ একবার করে ভিজিট করব। মানে একটা সিম্পল পাথ বের করব যেটা হচ্ছে কারেন্ট শর্টেস্ট পাথ থেকে ছোট, সরি কারেন্ট শর্টেস্ট পাথ থেকে বড়, কিন্তু অন্য যতগুলো পাথ আছে সবগুলো থেকে ছোট। আমি জানি শর্টেস্ট পাথ হোক, সেকেন্ড শর্টেস্ট পাথ হোক, এরা সবাই এই গ্রাফের এজ গুলোকে ইউজ করবে। আর আমিও এখন করব গিয়ে যে প্রত্যেকবার চেক করব, একটা এইচ নিব এবং চেক করব যে এই এইচটা, ফর এক্সাম্পল আমি এভাবে করে একটা এইচ নিব এবং চেক করব যে এই এইচটা ইউজ করে যে শর্টেস্ট পাথটা জেনারেট করা যায় ওইটার কস্ট কত। ভালোভাবে খেয়াল করো, আমি প্রত্যেকবার করব গিয়ে একটা এইচ কে ধরবো, আমি বলবো এই এইচটা ইউজ করে এরকম শর্টেস্ট পাথ, এরকম যে পাথটা আছে এগুলোর মধ্যে শর্টেস্ট পাথ কত, শর্টেস্ট পাথের কস্টটা কত। ফর এক্সাম্পল এই এইচটাকে ইউজ করে এরকম মাল্টিপল পাথ থাকতে পারে। ফর এক্সাম্পল আমি ধরো এখানে আরেকটা পাথ ঢুকাই দিলাম, আমার এখনো নোড একটা বাকি আছে 7, 7 থেকে ধরো আমি এখানে আসতে পারি 3 দিয়ে, তাহলে 7 থেকে এখানে 1 থেকে 7 এ যেতে পারি ধরো 1 কস দিয়ে। তাহলে ধরো আমার সোর্স হচ্ছে 1 এবং ডেস্টিনেশন হচ্ছে 8, তাহলে 8 থেকে 1 এ এই এইচটা ইউজ করে দুইটা পাথ আছে। একটা হচ্ছে 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব, 3 থেকে 8 এ যাব। আরেকটা হচ্ছে 1 থেকে 7 এ যাব, 7 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব, 3 থেকে 8 এ যাব। আবার
টার্গেট এটা না যে কোনো মানে শর্টেস্ট পাথ হ্যান দেন কিছু বের করবো। আমার মেইন টার্গেট হচ্ছে যে কি এই পাথটা ইউজ করতে হবে, সরি এই এইচটা ইউজ করতে হবে 2 থেকে 3, এই এইচটা 2 থেকে 3 এই এইচটা ইউজ করে এরকম শর্টেস্ট পাথটা আমার থেকে বের করতে হবে। তো এখানে গ্রাফিকে দেখতেছি 2 থেকে 3 ইউজ করে এরকম শর্টেস্ট পাথ হচ্ছে যে কি এটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 8, যেটার কস্ট হচ্ছে 6। যদি আমি 1 থেকে 7, 7 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 8 এ যাই তাহলে কত 1 4 2 2 মানে 8, কস্ট হয়ে যাচ্ছে 8। তাহলে আবার সোজা কথা 2 থেকে 3 এই এইচটাকে ইউজ করে যে শর্টেস্ট পাথটা এই গ্রাফে আছে সেটা হচ্ছে যে 6, সেটার কস্ট হচ্ছে গিয়ে 6। তো এই কাজটা আমরা করতে পারবো ইজিলি ডায়াক্সটা ইউজ করে। তোমাদেরকে এই জিনিসটাই আজকে শিখাবো কিভাবে করব, কিন্তু আপাতত ধরে না আমরা পারবো। আপাতত ধরে নাও যে কোড সি প্লাস প্লাস একটা বিল্ট ইন ফাংশন আছে যেটা আমাকে এটা এই কাজটা করে দিবে, ঠিক আছে? এটা নিয়ে এখন টেনশন নিও না, কোডিংটা আমরা বুঝবো সবগুলো, কিন্তু আপাতত ধরে না আমরা এটা পারবো। আমাকে যদি একটা এইচ দেওয়া হয় আমি বলে দিতে পারবো যে এই এইচটা ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথটা কত। তো এই প্রপার্টিটা আমাদের কি কাজে দিবে এখন? এই প্রপার্টিটা কাজে দিবে যে আমরা ফার্স্ট অফ অল ডায়াক্সটা চালায় আমরা বের করে ফেলতে পারবো আমাদের শর্টেস্ট পাথটা কত এই গ্রাফের, সেটা হচ্ছে 6। এবার আমি বলবো যে প্রত্যেকটা এইচ কে ধরবো এবং বলবো যে এই এইচটাকে ইউজ করে এরকম শর্টেস্ট পাথটা কত। তাহলে এই গ্রাফের অ্যাকচুয়াল যতগুলো শর্টেস্ট পাথ আছে সিম্পল শর্টেস্ট পাথ সবগুলো আমরা যাচাই করে ফেলতে পারবো, কারণ যতগুলো সিম্পল শর্টেস্ট পাথ আছে এগুলো এই গ্রাফের এইচ গুলোকে ইউজ করতেছে। তাহলে আমি একবার এটাকে টেস্ট করলাম, 6 পাইছি কি, আর 6 পাইছি টোটাল এটা শর্টেস্ট পাথটা। তারপরে এই এইচটাকে ইউজ করলাম, এটাও শর্টেস্ট পাথ, মানে এটাও 6 হবে, কারণ কি এই এইচটাকে ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার কস্ট কত, শর্টেস্ট পাথ মানে কি বলে যেটা রে, শর্টেস্ট পাথটা কত, শর্টেস্ট পাথের কস্ট কত, 1 থেকে 2 2 এই এইচটা ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথটা কত, সেটা হচ্ছে 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব, 3 থেকে 8 এ যাব, এটাই, এটাও 6। তারপরে সেম এই কোশ্চেন এটাকে যদি জিজ্ঞেস করি এটার আনসার 6। তারপরে এটাকে যদি বলি যে এই এইচটা ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথ কত, সেটা হচ্ছে এটা। তারপরে এই এইচটাকে যদি জিজ্ঞেস করি সেটাও বলবে এটা। তারপরে যদি বলি এই এইচটা ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথ কত, সে বলবে এটা। তো মাল্টিপল এইচ থাকলেও আমরা বের করতে পারবো, আর নরমাল এইচ থাকলেও তো বের করতে পারতেছি। তো এটা ধরে নাও যে আমরা বের করতে পারবো, আপাতত ধরে নাও যে আমরা বের করতে পারবো, এবং আমরা এই প্রপার্টিকে ইউজ করব যে প্রত্যেকটা এইচ কে ধরবো এবং জিজ্ঞেস করব যে এই এইচটা ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথটা কত। তো এখন আমরা জানি গ্রাফের সবগুলো পাথ এই গ্রাফের এইচ গুলো নিয়ে ইউজ করবে, সিম্পল পাথ গুলো, এবং আবার এইচ সংখ্যা তো লিমিটেড, এইচ সংখ্যা হচ্ছে m সংখ্যক। এখন আমি m সংখ্যক এইচ কে ইউজ করে আমি জাস্ট কোয়েশ্চেন করতেছি যে এই এইচটা ইউজ করে শর্টেস্ট পাথ যেটা আছে 1 থেকে 8 পর্যন্ত সেটা বের করে দাও। তাহলে আমরা সব ধরনের শর্টেস্ট পাথ গুলো পেয়ে যাব, এবং সব ধরনের শর্টেস্ট পাথ থেকে আমরা বের করে নিব যে 6 যেটা অরিজিনাল শর্টেস্ট পাথ তার থেকে বড় শর্টেস্ট পাথটা কত। ফর এক্সাম্পল এই গ্রাফটাতে আমরা দেখি কোয়েশ্চেন গুলো করে, আরেকটু নতুন করে আঁকি। ওয়ান থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 8, 1 থেকে 7, 7 থেকে 2, 1 থেকে 4, 4 থেকে 8, 1 থেকে 5, 5 থেকে 8, 6 কই, 6 পাথ, 1 2 2 2 2, এটা 3 3, এটা 3 and 5। ওকে, তো এখন আমরা যদি এই এইচটাকে আস্ক করি যে এই এইচটা ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথটা কত, সে অবভিয়াসলি আনসার দিবে 6। কিন্তু 6 কি, 6 তো অরিজিনাল শর্টেস্ট পাথ, 1 থেকে 8 এ যাওয়ার এই গ্রাফের শর্টেস্ট পাথ কত, সেটাও 6, তাহলে হবে না। আমি এইচ কাজ করলাম যে তোমাকে ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথ কত, সেও আনসার দিবে কি 6, এটাও হবে না। এইচটা ইউজ করে এটাও 6, এইচটা ইউজ করে এটাও 6, এইচটা ইউজ করলে সেটাও 6। শর্টেস্ট পাথটা বের করতেছি আমি অলওয়েজ, কারণ আমার টার্গেট শর্টেস্ট পাথ বের করা।
সেকেন্ড শর্টেস্ট পাথ, এটাও শর্টেস্ট পাথ মানে সবচেয়ে ছোট, কারণ আমি জানি যেটা সেকেন্ড শর্টেস্ট পাথ এটাও কিন্তু এই গ্রাফের কোনো না কোনো এজ ইউজ করছে। আপাতত ব্যাক ট্রেকিংটা মাথা থেকে ফেলে দাও, ব্যাক ট্রেকিংটা হ্যান্ডেল করবো, এটা আরো ইজি হ্যান্ডেল করা, ওটা ফেলে দাও। আপাতত ধর আমি সিম্পল পাথ নিয়ে কাজ করব, মানে একটা এজ দুইবার ইউজ করব না। এই ক্ষেত্রে যদি বলি তাহলে আমার সেকেন্ড শর্টেস্ট পাথটা যদি একটা সিম্পল পাথ হয় তাহলে সেও এই গ্রাফের কোনো না কোনো এজ ইউজ করছে, তা আমি ওই এজ ইউজ করা শর্টেস্ট পাথটাকে আজ করতেছি আর কি। এমন তো হবে না যে অরিজিনাল শর্টেস্ট পাথ যে যতগুলো এজ ইউজ করছে, ঠিক আছে, সেকেন্ড শর্টেস্ট পাথ তো ততগুলো এজ ইউজ করছে, এটা তো হবে না। সবগুলো এজ তো তারা দুইজন ইউজ করবে না, কারণ তো যদি দেখো সেকেন্ড শর্টেস্ট পাথ যে এজ গুলো ইউজ করছে সেগুলো সবগুলো যদি মানে সেকেন্ড শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট পাথের দুজনই যদি সেম এজ ইউজ করে সবগুলো, তাহলে দুটোটাই তো শর্টেস্ট পাথ হয়ে যাচ্ছে। সেকেন্ড শর্টেস্ট পাথ এমন কিছু এজ ইউজ করছে যেটা শর্টেস্ট পাথ ইউজ করে নাই, তার জন্যই সেকেন্ড শর্টেস্ট পাথের কস্টটা শর্টেস্ট পাথ থেকে বড় হয়ে গেছে। আমি ওই এজ গুলোকে খুঁজতেছি, যে আমি ওই এজ গুলোকেই খুঁজতেছি। তো এটা এটা যদি একটু বুঝাইতে চাই তাহলে আমি এই এক্সাম্পলে বুঝাই দিতে পারবো। ধরো এখানেই বুঝবে এখন, আমি এই নতুন এটা মুছে দিই, আমার টার্গেটটা এখনই বুঝবা ইনশাল্লাহ। ধরো আমি এটা মুছে দিলাম, এই এই এখন এটাকে আমি সেকেন্ড শর্টেস্ট পাথ বানাই দিই। এই 1 থেকে 7 এ 1 দিয়ে যাওয়া যায়, এটাতে 2, এটা থেকে 3, আর এই আর কি। তাহলে দেখো এখন এখানে 1 থেকে 4, 4 থেকে 8 এ যাওয়া যায় 6 cos দিয়ে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 8 এ যাওয়া যায় 6 cos দিয়ে, 1 থেকে 7, 7 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 8 এ যাওয়া যায় কত cos দিয়ে, ও 1 6 7, এই 7 cos দিয়ে। তাহলে দেখো এখানে সেকেন্ড শর্টেস্ট পাথে এটা। তো আমি যেটা তোমাকে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যেটা অরিজিনাল শর্টেস্ট পাথ এখানে, সেটা কখনো সেকেন্ড শর্ট সেটার সাথে সেকেন্ড শর্টেস্ট পাথের অ্যাটলিস্ট একটা এইচ হইলো ডিফারেন্ট থাকবে। সেকেন্ড শর্টেস্ট পাথ একটা এইচ হইলো ডিফারেন্ট ইউজ করবে বা বেশি ইউজ করবে, কারণ তার কস্টটা বেশি। সে হয়তো বা পুরা ডিফারেন্ট হইতে পারে অথবা পুরা পাথ একই, জাস্ট একটা এইচ সে ডিফারেন্ট ইউজ করছে। আমি ওই এইচটাকে খুঁজতেছি, ওই এইচটাকে আস করলেই বের হয়ে যাবে সবকিছু। তুমি যদি এখানেই দেখো, আমি যদি এই 3 কে এই এইচটাকে আস করি যে 1 থেকে 4 এ যে এইচ আছে ওইটাকে যদি বলি যে তোমাকে ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার কস্ট কত, সে বলবে 6, কারণ এই এইচ ইউজ করে 1 থেকে 8 এ যাওয়ার শর্টেস্ট পাথ এটাই। এবার হচ্ছে বলি যদি এই এইচ এর কথা, সেও বলবে আবার আনসার হচ্ছে 6, কারণ এটাই আছে। আমি যদি এ কে আস করি সেও বলবে 6, কারণ এই পাথটা শর্টেস্ট পাথ। আমি যদি একে আস করি সেও বলবে 6, এই পাথটা শর্টেস্ট পাথ যেটা এই এইচটাকে ইউজ করতেছে। কিন্তু আমি যদি একে আস করি এবং বলি তোমাকে ইউজ করছে এরকম শর্টেস্ট পাথের কস্টটা কত, সে বলবে কত, এই 1 থেকে 7, 7 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 8, যেটার কস্ট হচ্ছে 7। আমি এই এইচটাকে অ্যাকচুয়ালি খুঁজতেছি, যে সেই এইচটাই আমাকে বের করে দিবে, কারণ আমি বলতেছি ব্যাক ট্রেকিং মাথা থেকে ফেলে দিয়ে যে সিম্পল পাথ দুইটাই, সেকেন্ড শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট পাথ দুইটাই সিম্পল পাথ। সেকেন্ড শর্টেস্ট পাথ যেহেতু শর্টেস্ট পাথ থেকে বড়, সে নিশ্চয়ই কিছু ডিফারেন্ট এজ ইউজ করছে। আমি যদি ওই এজ গুলোকে বলি যে তোমরা আমাকে বলো তোমাদেরকে ইউজ করছে এরকম শর্টেস্ট পাথের কস্ট কত, তোমাদেরকে ইউজ করছে তো অনেকগুলো পাথ আছে, তাদের মধ্যে সবচেয়ে কম কস্টের পাথটা কত, সে যেটা আনসার দিবে সেটাই হচ্ছে আমার সেকেন্ড শর্টেস্ট পাথ। তো এরকম তো প্রত্যেকটা এজ থেকে অনেকগুলো শর্টেস্ট পাথ পাবো। তো প্রত্যেকটা এজ থেকে অনেকগুলো শর্টেস্ট পাথ পাবো। ফর এক্সাম্পল এখানে আরেকটা ধরো শর্টেস্ট পাথ, এখানে আরেকটা ধরো পাথ, মানে প্রত্যেকটা এজের জন্য তাদের নিজস্ব শর্টেস্ট পাথ আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে 5 টাকে ইউজ করি আর এটার কস্ট যদি 8 হয়, তো 1 থেকে আমি যদি এই এইচটাকে আস করি তোমাকে ইউজ করছে এরকম পাথের কস্ট কত, সে বলবে কত, 1 থেকে 5, 5 থেকে 8, যেটার কস্ট হচ্ছে 3 প্লাস 5, যেটার কস্ট হচ্ছে 8। সেও একটা কস্ট দিছে যেটা তার জন্য শর্টেস্ট পাথ, যে পাথটা যে শর্টেস্ট পাথটা এই এইচটাকে ইউজ করছে তার কস্টটা সে আমাকে দিছে। তো এটা আরেকটা, এখানে আরেকটা পাথ হইতে পারতো এই, তো এই এটা তো এই এইচটাকে ইউজ করতেছে না, সরি, এখানে ধরো আরেকটা পাথ হইতে পারতো এই 5 থেকে 6, 6 থেকে 8, এখানের কস্ট হচ্ছে ধরো 10 আর 20, এমনি অনেক বড় নাম্বার দিছি আর কি, যাতে বুঝতে পারি যে এই এইচটাকে ইউজ করে এরকম শর্টেস্ট পাথ হচ্ছে 1 থেকে 5, 5 থেকে 8।
এটা না, 1 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 8, এই পাথটা না। তার এটার এই এইচ থেকে যদি আস্ক করি সে আনসার দিবে এই পাথটা 1 থেকে 5, 5 থেকে 8, যেটার কস্ট হচ্ছে 8। এটা তার জন্য শর্টেস্ট পাথ এই এইচটাকে ইউজ করে। তাহলে এবার প্রত্যেকটা এইজ আমাকে একটা শর্টেস্ট পাথ দিচ্ছে, আর যে এইজ গুলো সেকেন্ড শর্টেস্ট পাথ ইউজ করছে সেও একটা শর্টেস্ট পাথ দিবে, আর ওইটাই হচ্ছে আমার আনসার। তো আমি চেক করব যে আমাকে যে শর্টেস্ট পাথ গুলো দেওয়া হচ্ছে ওগুলা 6 থেকে বড় কিনা। 6 এর সমান হইলেও হবে না, শর্টেস্ট পাথ সেকেন্ড শর্টেস্ট পাথটা শর্টেস্ট পাথ থেকে বড় হইতে হবে। তো 6 এর থেকে বড় হইতে হবে অবভিয়াসলি। তো 7 6 এর থেকে বড়, 8 6 এর থেকে বড়, তাহলে আমার আনসার হচ্ছে 7, কারণ 6 থেকে বড় এরকম পাথগুলোর মধ্যে শর্টেস্ট পাথ হচ্ছে 7। এটাই আমার আনসার হবে। আমি জানি তোমরা কনফিউজড হচ্ছ কিভাবে আমরা এইটা বের করব যে এইচ কে আস্ক করব এবং সে বলে দিবা আমার যে শর্টেস্ট পাথটা এইচটাকে ইউজ করছে সেটার কস্ট কত। এটা আমি বের করে দেখাচ্ছি, তোমাদেরকে বুঝাই দিব। জাস্ট এতটুকু বোঝার ট্রাই করো যে আমি কি করতে যাচ্ছি। আমি করতে যাচ্ছি যদি ধরে নিই যে সবগুলোই পাথে সিম্পল পাথ এবং সেকেন্ড শর্টেস্ট পাথও সিম্পল পাথ, তাহলে আমি প্রত্যেকটা এইচ কে আস্ক করব তোমাকে ইউজ করছে এরকম শর্টেস্ট পাথের কস্ট কত, এবং যেটা সেকেন্ড শর্টেস্ট পাথ সেটা যে ইউনিক এজ গুলো ইউজ করছে যেগুলো শর্টেস্ট পাথ থেকে ডিফারেন্ট। ওকে, তো সেইগুলা থেকে আমি যখন কোয়েশ্চেন করব সে আমাকে ওই শর্টেস্ট পাথটাই বের করে দিবে, এবং আমরা ওই শর্টেস্ট পাথটা যখন পেয়ে যাব চেক করব যে এগুলো 6 থেকে বড় কিনা। 6 থেকে বড় হইলে তাদের মধ্যে থেকে ছোটটা আমার আনসার। এটাই হচ্ছে যে কি আবার টার্গেট আপাতত। এখন বলো কারো কোনো কনফিউশন আছে কিনা, এতটুকু। এখন ব্যাক ট্রেকিংটা হ্যান্ডেল করব, এর আগে বলো কারো কোনো কনফিউশন আছে কিনা। রিজবি, রিজবির কনফিউশন আছে? ওকে, তাহলে তিনজনের নাই, বাকি দুজন মেসেজ দিছে, রিজবি মুখে বললো কারো কনফিউশন নাই। ওকে, তাহলে আমাদের টার্গেট আমরা পাইয়েছি, আমাদের কি করতে হবে আপাতত সিম্পল পাথের জন্য। এখন ঝামেলা হচ্ছে ওই জায়গায় যেখানে আমরা বলবো যে দুইটা শর্টেস্ট পাথ আছে। সাপোজ এটা একটা গ্রাফ আর এটা একটা গ্রাফ, তো এটা 2 3, এটা 2 2 1। তো এই গ্রাফে দুইটাই শর্টেস্ট পাথ আছে, একটা হচ্ছে 1 থেকে 6 আর একটা হচ্ছে যে কি সরি সোর্স হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে 6, তাহলে একটা হচ্ছে 1 3 6 যেটার কস্ট 5, আর একটা হচ্ছে যে 1 2 4 6 যেটার কস্ট হচ্ছে 5। এই 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 টোটাল কস্ট 5। ওকে, তো এখন এখানে আবার শর্টেস্ট পাথ যদি বের করতে হয় আমার থেকে ব্যাক ট্র্যাক করতে হবে। এখন একটা ব্যাপার, আমরা অন্য জায়গায়ও মানে অন্যান্য গ্রাফের ক্ষেত্রেও হয়তো বা এমন কেস থাকতে পারে যেখানে আমার থেকে ব্যাক ট্র্যাক করলে আবার সুবিধা হবে। যেমন কি ধরো এখানে আরেকটা শর্টেস্ট পাথ আমি জেনারেট করতে পারি 5 নোডটাকে ইউজ করে। এখানে এই পাথটার কস্ট ধরো 6, এই এটা 10টা এখানে লেখা আছে। তো এমনি এই গ্রাফের ক্ষেত্রে আমি যদি বলি এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে গিয়ে কি সরি 6 দা এটাকে ধরি 10 ধরি, এই এটা হবে 7। তাহলে 1 থেকে 5 এ যেতে কস্ট 3, 5 থেকে 6 এ যেতে কস্ট হচ্ছে 10, অনেক বেশি। তাহলে আমরা কিন্তু চাইলে এখানে কোন একটা জায়গায় ব্যাক ট্র্যাকিং করে কস্টটা কমাইতে পারি। অর্থাৎ আমাদের থেকে শর্টেস্ট পাথ আমরা যদি কোন একটা এইচ কে ধরে যদি আস্ক করি, সাপোজ আমাদের এই ক্ষেত্রে ব্যাক ট্র্যাকিং করা উচিত এই যে আবার যেহেতু এইটার কস্ট 6 5, এটার কস্ট 10, এটার কস্টও 5, কিন্তু এখানে এইচটার কস্টটা বেশি কম, তাহলে আবার এই এইচটার একটু ব্যাক ট্র্যাকিং করা উচিত আমি মনে করি। তো এখন এটাকে ব্যাক ট্র্যাকিং করলে কি হবে, ব্যাক ট্র্যাকিং করলে হবে গিয়ে যে আমি 1 থেকে 2 তে আসবো, 2 থেকে 4 আসবো, 4 থেকে 6 এ যাবো, 6 থেকে আবার 4 এ ব্যাক করবো, আবার 6 এ আসবো, তাহলে 6 এই পৌঁছাচ্ছি, কিন্তু এই 1 ওয়েটের এইচটাকে আমি 3 বার ইউজ করছি, তাহলে কস্ট হয়ে যাবে 3।
বাকি পাথগুলোর কস্ট 2 2, এখান থেকে এখানে আসতে 2, এখান থেকে এখানে আসতে 2, 4 থেকে 6 এ যেতে একবার 1, আবার ব্যাক করছি, আবার ব্যাক করছি। তাহলে টোটাল কস্ট হয়ে যাবে আবার 7, যেটা এই 10 থেকে ছোট। তাহলে আবার সেকেন্ড শর্টেস্ট পাথ এটাই। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে, যদি আমি বলি যে ধরো কোন একটা পাথ আমার কাছে আছে যেটা হচ্ছে শর্টেস্ট পাথ থেকে বড়, তাহলে এটা গ্যারান্টিড যে ওখানে ব্যাক ট্র্যাকিং হবে না। যদি একটা পাথ যদি অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড় হয়, আমি ব্যাক ট্র্যাকিং কেন করব? এটা তো ইউজলেস, আমি তো আরো কস্টটা বাড়া দিচ্ছি, যে আমার থেকে তো কস্ট কমাইতে হবে, শর্টেস্ট পাথ বের করতে হবে, সেকেন্ড শর্টেস্ট পাথ। তো আবার আবার এই এইচটা কস্ট যদি হয় আবার 10, আর আবার শর্টেস্ট পাথের কস্ট যদি 5 হয়, তাহলে আমি এখানে আরেকবার ব্যাক ট্র্যাকিং করার তো ট্রাই করব না। তাহলে এটা ফিক্সড আমার জন্য যে কোন পাথের কস্ট যদি, সিম্পল পাথের কস্ট যদি শর্টেস্ট পাথ থেকে বড় হয়, কোন সিম্পল পাথের কস্ট যদি শর্টেস্ট পাথ থেকে বড় হয়, তাহলে কি আমি ওখানে ব্যাক ট্র্যাকিং করব না, এটা গ্যারান্টিড। তাহলে এবার কি থাকে আমার কাছে বাকি? এবার শুধু বাকি থাকে আবার শর্টেস্ট পাথ, যেটা সবচেয়ে ছোট ছোট পাথ আমার জন্য, সবচেয়ে ছোট কস্টের পাথ। শর্টেস্ট পাথই বাকি থাকে, আর আবার অ্যাকচুয়ালি ব্যাক ট্র্যাক করতে হবে শর্টেস্ট পাথেই। অন্য কোনো পাথে আমি ব্যাক ট্র্যাক করতে পারবো না যদি সিম্পল পাথ থাকে। আবারও বলি, যদি সিম্পল পাথ থাকে, সরি কি বলতেছি, যদি সিম্পল পাথ যেটার কস্ট আবার শর্টেস্ট পাথ থেকে বড় হবে, সেরকম যদি পাথ থাকে, তাহলে আমি কখনো কি করব না, ওখানে ব্যাক ট্র্যাকিং করব না, কারণ ওইটা এমনিই বড়। ব্যাক ট্র্যাকিং হবে শুধুমাত্র শর্টেস্ট পাথে আপাতত। আরেকটা কেস উপরে দেখছো, যেটা শুধু দুইবার ব্যাক ট্র্যাক হয়, একবার 4 এ নিচে নামছিল, আরেকবার উপরে গিয়ে চলে গেছে, এটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আপাতত ধরো ওই টাইপের কোনো কেসও নাই, আপাতত ধরো এই টাইপের কোনো কেস নেই, আপাতত এতটুকু হ্যান্ডেল করি যে এখন আবার কাজ হচ্ছে শর্টেস্ট পাথে আবার কি হবে, ব্যাক ট্র্যাকিং হবে। তো আমি যখনই, তো শর্টেস্ট পাথে ব্যাক ট্র্যাকিং কিরকম করা উচিত আমার? শর্টেস্ট পাথে ব্যাক ট্র্যাকিং এক প্রকারই করা উচিত, সবচেয়ে ছোট এইজ যেটা, সেটাকে আমি 3 বার ইউজ করব। দ্যাটস ইট, এটাই হচ্ছে শর্টেস্ট পাথে ব্যাক ট্র্যাকিং, এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই। আমি যদি শর্টেস্ট পাথে ব্যাক ট্র্যাকিং করতে চাই, তাহলে সবচেয়ে ছোট এইজটাকে 3 বার ইউজ করব। তো এটা আলাদাভাবে কিছু করতে হবে না, আমরা যখন ওই যে চেক করি, আমরা যখন বলতেছি ধরো এই এইচটা ইউজ করছে, এরকম শর্টেস্ট পাথটা বের করো, সে আমাকে এই শর্টেস্ট পাথটা বের করে দিবে। তো তখন আমি আরেকবার ট্রাই করব, কি আরেকবার কি করব, ট্রাই করব, আরেকবার বলবো যে ঠিক আছে এটা একটা শর্টেস্ট পাথ, একে আমি 3 বার ট্রাই করব, এইচটাকে 3 বার ইউজ করব, 1 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 2। তাহলে তখন কি কস্ট হয়ে যাবে? তখন এটা টোটাল 5 এ 2 একবার আসছিল, আরো 2 বার আসবে, তাহলে টোটাল কত? এটা হয়ে যাবে 9। তো এটা একটা পাথ পাইছি আমরা, এই 1 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 2, তারপরে এই শর্টেস্ট পাথটা। কারণ আমি বলতেছি, আমরা এখানে দেখতেছি যে শর্টেস্ট পাথে সবচেয়ে ছোট এজটাকে জাস্ট 3 বার ইউজ করতে হবে, যে ওখানেই ব্যাক ট্র্যাকিং করব, বাকি মাল্টিপল টাইম ব্যাক ট্র্যাকিং করে লাভ নাই এখানে শর্টেস্ট পাথের ক্ষেত্রে, শুধু শর্টেস্ট পাথের উপরে। তাহলে এই কাজটা করলাম, তারপরে এটার জন্য করব সেম 9 কস্ট পাবো, এটার জন্য যখন করব তখন কস্ট পাবো হচ্ছে 7, এবং আমি বলতেছি যে হ্যাঁ ঠিক আছে আবার শর্টেস্ট পাথ এটা। তুমি এটার জন্যও করতে পারো, এগেইন কস্ট বাড়বে, যে কমবে না। আচ্ছা না সরি, এটার জন্য করলে 1 থেকে 3, 3 থেকে 1, 1 থেকে 3, 3 বার 2 ইউজ হবে, 6, 6 প্লাস 3 9, এটাই বাড়বে, যে কমতেছে না। তো সবচেয়ে বেস্ট এটা। তো আমরা তো সবগুলো এইজি ট্রাই করতেছি, যখন করে একটা এইজ ধরে আস্ক করব যে তোমার জন্য শর্টেস্ট পাথ কত হচ্ছে, তো ওই সময় আমরা কিন্তু ধরে নিতে পারি যে আচ্ছা ঠিক আছে এই এইজটাকে আমি 3 বার ইউজ করব, তখন কস্ট কত হচ্ছে তাদের মধ্যে মিনিমামটা নিব। তো আপাতত আরেকটা জিনিস প্রুফ করলাম, যে আবার যদি সিম্পল পাথ শর্টেস্ট পাথ থেকে বড় হয়, কোন সিম্পল পাথ শর্টেস্ট পাথ থেকে বড় হয়, ওই সিম্পল পাথে কোনো ব্যাক ট্র্যাকিং হবে না, ওইটার কস্ট আরো বেশি বড় হয়ে যাবে, যে আর তখন তাহলে শর্ট ব্যাক ট্র্যাকিং হবে শুধুমাত্র শর্টেস্ট পাথে। আর শর্টেস্ট পাথে ব্যাক ট্র্যাকিং করব আমি তখনই যখন, মানে তার জন্যই করব যে এইজটা সবচেয়ে ছোট। এটা হলো আমাদের সেকেন্ড অবজারভেশন। আপাতত সবকিছু এখনো একটু একটু ক্লিয়ার হচ্ছে, কিন্তু এখনো ধোঁয়াশা আছে, যখন আমরা তিনটা অবজারভেশন একসাথে অ্যাপ্লাই করব তখন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আস্তে আস্তে যাই লাস্ট ফাইনাল অবজারভেশনে। তো আপাতত দুইটা জিনিস অবজার্ভ করলাম, যে আমরা
একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কি এইজ গুলো ধরে ধরে জিজ্ঞেস করব যে তোবাকি ইউজ করছে এরকম শর্টেস্ট পাথ কোনটা। আরেকটা অবজারভেশন দেখছি যে সেকেন্ড শর্ট যে সিম্পল পাথের কস্ট শর্টেস্ট পাথ থেকে বেশি, সেটাকে আবার ব্যাক ট্রেকিং করাইতে হবে না। থার্ড যেটা দেখছি, শর্টেস্ট পাথ যদি ব্যাক ট্রেকিং করাই তাহলে একবার একটা এইজ কে করাবো, সেটা একটা এইজ কে 3 বার ইউজ করব সর্বোচ্চ। এর বেশি ব্যাক ট্রেকিং করলে কস্টই বাড়বে। সবচেয়ে সিম্পল ব্যাক ট্রেকিং, কারণ ব্যাক ট্রেকিং করার সাথে সাথে তুমি একবার ব্যাক ট্রেকিং করার সাথে সাথে ওই শর্টেস্ট পাথের কস্টটা বেড়ে গেছে, নরমাল শর্টেস্ট পাথ থেকে বেড়ে গেছে, তখন ওইটাই কাছে আবার ওখানে। তো সবচেয়ে ছোট এইজটাকে আমি 3 বার ইউজ করব। এখন উপরে একটা যে কেসটা দেখছিলাম যে কিছু পাত আমাদের সর্বোচ্চ 2 বারই ইউজ হবে, ওই ক্ষেত্রে কি করব? এটা 4, এটা 3, 1। তো 1 থেকে 2, 2 থেকে 3, 4 এ যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে গিয়ে আবার 4। ও এই দুইটা তো সেভ হয়ে গেছে, আরো বাড়াই। এটাকে ধরি 4, এটাকে ধরি 2, আর এটাকে ধরি 1। ওকে, তো 1 থেকে 4, 2 থেকে 4 এ যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 6। তো এখন আবার সেকেন্ড শর্টেস্ট পাথ বের করতে হবে এখানে। তো এতক্ষণ যে দুইটা অবজারভেশন করছি, সেখানে হচ্ছে যে গিয়ে একটা সিম্পল শর্টেস্ট পাথ বের করে, মানে সিম্পল আরেকটা শর্টেস্ট পাথ থেকে বড় পাথ বের করে সেটার কস্ট আপডেট করা, আরেকটা হচ্ছে শর্টেস্ট পাথে ব্যাক ট্রেকিং করা। এখানে তো করতে হবে আরেক ধরনের। এই 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব, 3 থেকে আবার 2 তে যাব, 2 থেকে 4 এ যাব। তো এই ক্ষেত্রে কি করব? আমি একটু পানি খাই। তো এই ক্ষেত্রে কিভাবে বলি জিনিসটা, একটু চিন্তা করি। ও, আমি ভুল এক্সাম্পল দিচ্ছি এখন, কারণ এখন এটা তোমাদেরকে বললেও বুঝবে না। এটা বুঝার আগে আমাদের থেকে আরেকটা জিনিস বুঝতে হবে, যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে গিয়ে আমরা কিভাবে বের করব যে যখন আমি একটা এইজ কে আস্ক করব, এই এইজটাকে যে তোমাকে ইউজ করছে এরকম শর্টেস্ট পাথটা কত, ঠিক আছে? তো তখন সে যে আনসারটা দিবে ওইটাই আমাকে হ্যান্ডেল করে দিবে এই জিনিসটা। যেমন কি ধরো, আমি যদি এই এইজটা কাজ করি তোমাকে ইউজ করে 1 থেকে 4 এ যাওয়ার কস্টটা কত, তাহলে কি পাবো? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 4। তো এখন কোশ্চেন আসতেছে যেটা আসলে কিভাবে হ্যান্ডেল করবে। তো এটাতে আসার আগে আমরা আগে শিখে ফেলি যে আসলে এই কাজটা কেমনে করব আমরা। যে আমরা একটা এইজ কাজ করব যে তোমার 1 থেকে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার সময় তোমাকে ইউজ করলে শর্টেস্ট পাথ কত পাইতে পারি। এটার যে আনসারটা পাচ্ছি আমরা তখন, সেটা আগে একটু দেখে ফেলি, তারপর ওই এক্সাম্পলটা দেখবে যে তোমাদের নিজেদেরই সলভ হয়ে গেছে। এই শীতকালে আবার ডাক দিয়ে পানি পড়ে, আবার ডাক জ্যাম হয়ে যায়, এরপরে শ্বাসকষ্ট ফুটে যায়, এগুলোর জন্য সমস্যা হচ্ছে একটু ক্লাস নিতে। ওকে, তো এখন কি বলতেছিলাম ভুলে গেছি। ওকে, হ্যাঁ, আমরা ওই যে ওই কেসটা হ্যান্ডেল করবো এখন, কোয়েশ্চেনের আনসারটা। তো এবার আরেকটা একটু গ্রাফ আঁকি। তারপরে কি দেওয়া যায়? ওকে, এখন আবার মূল টার্গেট কি? ধরো আমি এই এইজটাকে আস্ক করলাম যে তোমাকে ইউজ করে এরকম শর্টেস্ট পাথটা কত। তো এই এইজটাকে ইউজ করে দুইটা পাথ আছে, এটা দুইটা সিম্পল পাথ আছে, এটা একটা পাথ,
যেটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 7, যেটার কস্ট হচ্ছে 4টা 2 অর্থাৎ 8। আরেকটা পাথ, এটা 1 হবে 1 থেকে 6, 6 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 7। তো 3 থেকে 4 দুইটা পাথ ইউজ করতেছে। আরেকটা পাথের কস্টটা কত? এই দুইটা 2 দুইটা 1 অর্থাৎ কত? 6। তো এখন এটা কিভাবে বের করবা? আসলে আমরা এখানে এবার কোডিং এর স্টাইলটা বলি, আমরা এখানে দুইটা ডায়াক্সট্রা চালাবো। আচ্ছা, দুইটা ডায়াক্সট্রা চালানোর পরে বলি, আগে আগে হাতে কলমেরটা দেখাই। হাতে কলমে মানে খাতায় কিভাবে করতেছি, বা এটাকে কি বলে স্কেচ বোর্ডে কিভাবে করতেছি। আমরা আমরা এইচটাকে সোজা ধরতেছি এখানে, এইভাবে 3 থেকে 4 এ ধরতেছি, ঠিক আছে? কারণ যদি পাথটা এভাবে চিন্তা করি, আগে 3 আসতেছে, আগে 4 আসতেছে না কিন্তু। তো এভাবে ধরলে আমরা করব গিয়ে সোর্স থেকে 3 এর ডেস্টিনেশন শর্টেস্ট পাথ বের করব, আর 4 থেকে ডেস্টিনেশনের শর্টেস্ট পাথ বের করব। আবার ভালো করে খেয়াল করো, 1 থেকে 3 এর শর্টেস্ট পাথ, দেখো 3 থেকে 4 এইচটা ইউজ করতেছি, তাহলে সেটা কোন শর্টেস্ট পাথটা ইউজ করতেছে, বা সেটার শর্টেস্ট পাথের কস্টটা কত, সেটা আমরা খুব ইজিলি বের করতে পারি। যদি আমরা করি 1 থেকে 3 এর শর্টেস্ট পাথ বের করব, 4 থেকে 7 এর শর্টেস্ট পাথটা বের করব। যে শর্টেস্ট পাথটা পাবো, সেই শর্টেস্ট পাথের সাথে এই এইচটা যুক্ত হবে। যে ধরো ধরো 7 এ যাওয়ার জন্য আরেকটা পাথ আছে, 7 এ যাওয়ার জন্য আরেকটা পাথ হচ্ছে, এটা ধরো 8, 7ই থাকুক, অন্য কোনো নোড ইউজ করে 8 ইউজ করি। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তাহলে 7 এ যাওয়ার জন্য 4 থেকে 7 এ যাওয়ার জন্য দুইটা পাথ আছে, একটা হচ্ছে 4 থেকে 7 ডিরেক্টলি, আরেকটা হচ্ছে 4 থেকে 7 ইনডাইরেক্টলি। এই 1 থেকে 4 থেকে 8, 4 থেকে 7। তাহলে 4 থেকে 7 এর শর্টেস্ট পাথ আমরা কত পাইছি? 4 থেকে 7 এর শর্টেস্ট পাথ পাইছি 2। এবার 1 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথটা দেখো, 1 থেকে 3 তে একটা পাথ এটা, যেটার কস্ট হচ্ছে 4, আরেকটা 1 থেকে 3 তে শর্টেস্ট পাথ কত? 2। তাহলে 1 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ পাইছি 2। 3 থেকে 4 এর এইচের কস্ট কত? 2। তাহলে এই 2 2 2, তাহলে 1 থেকে 7 এ যাব 3 4 এইচটাকে ইউজ করে, যার কস্ট হবে 6। এটা একদম সিম্পল। জাস্ট 1 থেকে 3 এর শর্টেস্ট পাথ, 4 থেকে 7 এর শর্টেস্ট পাথ, এবং মাঝখানে যে এইচটা আছে সেই এইচটার কস্টটা যোগ করে দিব। এটাই হবে যে T4 ইউজ করে সবচেয়ে শর্টেস্ট কস্ট ইউজ, মানে শর্টেস্ট পাথ কোনটা, T4 এইচ ইউজ করে এটা। তো এটা সিম্পল অবজারভেশন, জাস্ট কারণ আবার এই T4 এর এইচের যে ওয়েটটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা ফিক্সড। আবার থেকে আমি যদি 3 তে আসতে পারি, 1 থেকে 3 তে শর্টেস্ট পাথ ইউজ করে আসতে পারি, এবং 4 থেকে 7 এর শর্টেস্ট পাথ ইউজ করে যেতে পারি, বা 4 থেকে 7 এ যাওয়ার জন্য যেটা সবচেয়ে কম কস্ট সেটা বের করতে পারি, 1 থেকে 3 তে আসার জন্য সবচেয়ে কম কস্ট সেটা বের করতে পারি, তাহলে 1 থেকে 3 তে সবচেয়ে কম কস্ট দিয়ে আসতেছি, 4 থেকে 7 এ সবচেয়ে কম কস্ট দিয়ে যাচ্ছি, সেই দুইটা কস্টের সাথে 3 4 এইচ যে ইউজ করতেছি সেই কস্টটা অ্যাড করে দিচ্ছি। আর এভাবেই আমরা কি করতে পারবো, কোন একটা এইচ কে ধরে আস্ক করতে পারবো যে তোমাকে ইউজ করে এরকম শর্টেস্ট পাথটা তুমি আমাকে বের করে দাও। তো অ্যাকচুয়ালি কোডিং আমরা কি করব, কোডিং এ করব আমরা আসলে দুইটা ডায়াক্সট্রা চালাবো। একটা ডায়াক্সট্রা হচ্ছে যেটা বের করবে সোর্স থেকে সবগুলো নোডের ডেস্টিনেশন। ডায়াক্সট্রার কাজ কি? ডায়াক্সট্রা হচ্ছে যে সোর্স থেকে সবগুলো নোডের ডেস্টিনেশন বের করা গেলে, তাহলে আমি যদি 1 থেকে একটা ডায়াক্সট্রা চালাই, তাহলে সে সবগুলো নোডের ডেস্টিনেশন বের করে ফেলবে, শর্টেস্ট পাথ বের করে ফেলবে, তাহলে সে 3 এরও শর্টেস্ট পাথ বের করে ফেলবে, এটা গ্যারান্টিড। ওকে, তারপর তাহলে সে এটা কিন্তু জেনে যাবে, ডায়াক্সটা চালানোর পর আমি জেনে যেতে পারবো 1 থেকে 3 তে শর্টেস্ট পাথ দিয়ে কত দিয়ে আসতে পারি, সেটা হচ্ছে 2 জেনে গেলাম। ওকে, তারপরে আমি আরেকটা ডায়াক্সটা চালাবো 7 থেকে। 7 এখানে একটা দেখো, এখানে একটা চালাকি দেখো, আমি প্রত্যেকটা গ্রাফ, ধরো আমি একটা এইচ পাইছি, আমি বললাম যে ঠিক আছে 1 থেকে 3 তে আমার শর্টেস্ট পাথ এটা, 4 থেকে আবার ডায়াক্সটা চালাই শর্টেস্ট পাথ বের করবো, এটা কিন্তু বোকামি। প্রত্যেকটা নোডের জন্য তখন শর্টেস্ট পাথ চালাইতে হবে, কমপ্লেক্সিটি হিউজ বাড়বে। আমি করতেছি উল্টা, কারণ এটা যেহেতু ডিরেক্ট আনডিরেক্টেড গ্রাফ, আমি করে দিব ডেস্টিনেশন থেকে সব জায়গায় ডেস্টিনেশন বের করে ফেলবো, শর্টেস্ট পাথ বের করে ফেলবো ডায়াক্সটা চালাই। তাহলে 7 থেকে 4 এ যে শর্টেস্ট পাথ দিয়ে পৌঁছাতে পারবো, 4 থেকেও 7 এ সেই শর্টেস্ট পাথ দিয়ে পৌঁছাতে পারবো, এটা তো ডিরেক্টেড না, এটা তো আনডিরেক্টেড, একই কথা তো। 7 থেকে 4 এ যাও, 4 থেকে 7 এ যাও, এটা একই কথা। তাহলে 7 থেকে 4 এর ডেস্টিনেশন বের হয়ে গেল, 7 থেকে 8 এর, এভাবে করে সবগুলো নোডের বের হলো, 4 এরটাও বের হয়ে গেল। তাহলে 7 থেকে 4 এ আসার কস্ট কত? 2, অর্থাৎ 4 থেকে 7 এ যাওয়ার কস্ট হচ্ছে 2।
এখন ডিসিশন নেওয়ার সময় একটু চালাকি করতে হবে আমাদের, কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা গ্রাফ নিব এভাবে 3 4, আমি জানি 3 4 2 অর্থাৎ 3 থেকে 4 এ যাইতে পারবো, বা 3 এবং 4 এ একটা এজ আছে যার কস্ট হচ্ছে 2। কিন্তু আমি তো জানি না যে আসলে এই যে এই পাথটাতে আমি যে পাথটা এক্সপেক্ট করতেছি 3 4 ইয়া ইউজ করবে, মানে আসলে 3 4 এইচটা যে ইউজ করতেছে 1 থেকে 7 এ যাওয়ার জন্য যে ইউজ করতেছি আমি, এখানে 3টা আগে ভিজিট হচ্ছে, তারপরে 4 ভিজিট হচ্ছে, সিরিয়ালটা এরকম হচ্ছে এই পাথটাতে। তো আমি কি জানি যে 3 আগে নাকি 4 আগে? তো আমার থেকে দুইটাই টেস্ট করতে হবে। আমি একবার বের করব 1 থেকে 3 তে যাওয়ার কস্ট, তারপরে 3 থেকে 4 এ যাওয়ার কস্ট আমাকে দিচ্ছেই, এইচ তো দিবে। 4 থেকে 7 এ যাওয়ার কস্ট আমি একবার বের করব এবং সেই কস্টটা আমি নিয়ে নিব। তো এখন কি পাইছি? 1 থেকে 3 তে যাওয়ার কস্ট 2, ডাইরেক্টটা ইউজ করে 4 থেকে 7 এ যাওয়ার কস্ট 2, 3 থেকে 4 এর কস্ট, এই এর কস্ট হচ্ছে 6, তাহলে টোটাল কস্ট 6। আরেকবার ট্রাই করব 4 থেকে 3 তে যাওয়ার কস্ট, সরি 1 থেকে 4 এ যাওয়ার কস্ট, 4 থেকে 3 তে যাওয়ার কস্ট, 3 থেকে 7 এ যাওয়ার কস্ট। 1 থেকে 4 এ যাওয়ার কস্ট, আমি যখন 1 থেকে ডাইরেক্টটা চালাইছিলাম তখনই কিন্তু 1 থেকে 4 এ যাওয়ার শর্টেস্ট পাথটা আমি পাই গেছি। সেটা কি? সেটা হচ্ছে এই পাথটা। এদিক দিয়ে ঘুরে যাব, 3 থেকে 4 এ যাব। সেটা টোটাল কত? টোটাল হচ্ছে 4। তারপরে বললাম 7 থেকে 3 তে যাওয়ার কস্ট, ওই যে 7 থেকে ডাইরেক্টটা চালাইছি তখনই বের হয়ে গেছে। সেটা কি? 7 থেকে 4, 4 থেকে 3, সেটার কস্ট হচ্ছে 4। দুইটা যোগ করলে কত? 6। তাহলে আমি, সরি, দুইটা যোগ করলে 8। তাহলে এতটুকু বুঝে গেছি আমি অ্যাকচুয়ালি আমার যে কস্টটা লাগবে সেটা হচ্ছে 6। কারণ আমি যখন 1 থেকে 4 এ গেছি, ঠিক আছে, আবার 7 থেকে 3 এভাবে ইউজ করছি, তখন কিন্তু এইচটা দুইবার ইউজ হয়ে যাচ্ছে আবার। তুমি যদি এইচটা উল্টা করে হিসাব করো কোনো কারণে, দেখো আমি এখন উল্টা করে হিসাব করছি, 1 থেকে 4 এ গেছি, 4 থেকে 3 তে গেছি, 3 থেকে 4 এ গেছি, 4 থেকে 7 এ গেছি, এই 3 4 কস্টটা দুইবার ইউজ হয়ে যাচ্ছে, তার জন্য কস্টটা 8 হয়ে গেছে। সরি, একবার এক্সট্রা ইউজ হচ্ছে, একবার এক্সট্রা ইউজ হচ্ছে, দুইবার না এখানে। আসলে 1 থেকে 4, তারপরে কি হিসাব করছি, আচ্ছা সরি সরি সরি, দুইবারই ইউজ হচ্ছে, আমি তো এখানে অ্যাড করি নাই। এটা হচ্ছে 1 থেকে 4 এ যাওয়ার ডিসটেন্স কস্ট, এটা হচ্ছে 3 থেকে 7 এ যাওয়ার কস্ট, সাথে কি যোগ করতে হবে? 3 4 এই এর কস্টটা যোগ করতে হবে না, তখন হয়ে যাবে কত? 10। অর্থাৎ এইচটা 3বার ইউজ করতেছি আমি, আর এখানে এইচটা একবার ইউজ হচ্ছে। অর্থাৎ তুমি দুইটাই ট্রাই করবা, সোর্স থেকে 1 থেকে 3 তে, 3 থেকে 4 এ, 4 থেকে 7 এ, আরেকবার হচ্ছে 1 থেকে 4 এ, 4 থেকে 3 তে, 3 থেকে 7 এ। তো এই দুইটা ট্রাই করলে যেটাই কম সেটাই হচ্ছে আবার অ্যাকচুয়াল পাথ, কারণ আরেকটা যেটা বেশি হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওই যে উল্টা করে দেওয়ার কারণে 3বার ইউজ করে ফেলতেছে। আর এভাবে করে আমরা প্রত্যেকটা এইচ কে যখন বের করতে পারবো, এবং একবার যদি ডায়াক্সটা চালাই প্রি ক্যালকুলেট করে ফেলি, এটা O1 এ, বিগ O1 এ কনস্ট্যান্ট টাইম আমি ক্যালকুলেট করতে পারতেছি, কারণ আমার কাছে ডিসটেন্স অ্যারেটা আমার কাছে আছে। কোডিং নিয়ে চিন্তা করি, এটা কোডিং তো দেখাবোই। তো ডিসটেন্স অ্যারেটা আমার কাছে ফিক্সড আছে, তাই কি হচ্ছে, তাই কোনো ঝামেলা হচ্ছে না। আমি ওই O1 এ ক্যালকুলেট করে ফেলতে পারবো যে আবার কস্টটা কত, কোন একটা এইজের এইচ কে ইউজ করে 1 থেকে 7 এ যাওয়ার কস্টটা কত সেটা আমি বের করে ফেলতে পারবো ইজিলি। তো ইকুয়েশনটা আরেকটা এরকম হবে, ধরো ধরো সোর্স থেকে আমি যখন, দুইটাই তো ডায়াক্সটা চালাবো, এখানে দুইটা ডায়াক্সটা চালাইতে হবে বলছিলাম, একটা হচ্ছে সোর্স থেকে আরেকটা হচ্ছে ডেস্টিনেশন থেকে। ধরো সোর্স থেকে যখন ডায়াক্সটা চালাইছি, তাহলে সেই ডায়াক্সটার অ্যারেটা আবার আরেকটা নাম এটা সেটার নাম দিচ্ছি ধরো 0, সেটা নাম দিলাম ধরো 0, আরেকটা অ্যারে আছে সেটা হচ্ছে যে ডিস্ট 1, ডিস্ট 0 যে অ্যারেটা আছে ওখানে আমি সেভ করব সোর্স থেকে সবগুলো নোডের ডেস্টিনেশন, ডিস্ট 1 এ সেভ করব ওই ডেস্টিনেশন, অরিজিনাল ডেস্টিনেশন মানে টিক যেটাকে বলে, মানে ডেস্টিনেশন থেকে সবগুলো নোডের ডেস্টিনেশন। তো এখন তাহলে ধরো আমি যখন বলতেছি, আমাকে যখন বলা হচ্ছে যে 3 4 এই এইচটা ইউজ করে, 3 4 এই এইচটা ইউজ করে আমি কোথায় ওই 1 থেকে 7 এ যাব, তাহলে কত কস্ট হইতে পারে, মিনিমাম কস্ট কত? তো এখানে দুইটা কেস। প্রথম কেস আমি ধরে নিচ্ছি আমার ডেস্টিনেশন মানে ওই 1 থেকে 3 তে যাওয়ার কস্ট প্লাস
3 থেকে 7 এ যাওয়ার কস্ট এবং 3 4 8 টার কস্ট, এগুলোর যোগফলই। মানে 1 থেকে 3 তে যাব, 3 থেকে 4 এ যাব, 4 থেকে 7 এ যাব। এখন 1 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ কত? এই যে সোর্স থেকে যে ডেস্টিনেশন ক্যালকুলেট করছি সেটা, অর্থাৎ ডিসটেন্স 0 অ্যারেটাতে 3, অর্থাৎ 1 থেকে 3 তে যাওয়ার কস্ট প্লাস 4 থেকে 7 এ যাওয়ার কস্ট। এই 7 থেকে ডাইরেক্টটা কোডটা চালাইছিলাম, ক্যালকুলেট করছি এখানে। ডিস্ট 1 7 এন্ড প্লাস, এটা ডিস্ট প্লাস প্লাস কি এই h টার কস্ট e। তাহলে এই ডিস্ট 03 বলতেছে 1 থেকে 3 তে গেছি, ডিস্ট 17 সরি 7 না 4 4 4 4 4, ডিস্ট 1 বলতেছে 7 থেকে 4 এ যাওয়ার কস্ট, আর h বলতেছে 3 থেকে 4 এ যাওয়ার কস্ট। তো আমাদের আরেকটা কেস আছে বলছি, কারণ আমি তো জানি না 3 থেকে 4 এ যাব নাকি 4 থেকে 3 তে যাব, উল্টা করব নাকি সোজা করব। তখন আরেকটা কেস হচ্ছে এটা, ডিস্ট 1 3, অর্থাৎ 7 থেকে 3 তে যাব, 7 থেকে 3 তে যাব প্লাস ডিস্ট এটা নিচে নেমে গেছে, ডিস্ট 0 4, অর্থাৎ 1 থেকে 4 এ যাব প্লাস h। তাহলে এই দুইটা কেস আছে আমার কাছে, একটা হচ্ছে যে গিয়ে সোর্স থেকে 3, 3 থেকে 4, 4 থেকে সোর্স সরি ডেস্টিনেশন, আরেকটা হচ্ছে যে গিয়ে সোর্স থেকে ডেস্টিনেশন থেকে 3 সরি সোর্স থেকে 4, 3 থেকে 4 থেকে 3, 3 থেকে ডেস্টিনেশন। তাহলে এই দুইটা যদি আমি ইউজ করি, দুইটার মধ্যে মিনিমামটাই হচ্ছে যে কি আবার অরিজিনাল শর্টেস্ট পাথ, যেটা হচ্ছে যে কি 3 4 8 ইউজ করে যে শর্টেস্ট পাথটা, এই দুইটার মধ্যে মিনিমামটা। আর এভাবে দুইটা ডায়াক্সটা চালাই আমরা O1 এ বের করে ফেলতে পারবো প্রত্যেকটা এজের জন্য, মানে প্রত্যেকটা এজের জন্য O1 এ একটা এজ নিব, জিজ্ঞেস করব কি এই এজটা ইউজ করে শর্টেস্ট পাথ কোনটা। তাহলে এভাবে ফার্স্টে এজটা কিভাবে থাকে, ইউভি আকারে থাকে। তাহলে প্রথমে বের করব সোর্স থেকে ইউ এর ডেস্টিনেশন, ইউ থেকে ভি এর ডেস্টিনেশন, ভি থেকে ডেস্টিনেশনের ডেস্টিনেশন। ধরো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টিগ। আমরা এখন থেকে আমাদের ডেস্টিনেশন বলবো না, আমরা এখন থেকে বলবো টিগ, মানে যেখানে পৌঁছাইতে হয়, যেখান থেকে শুরু হয়, যেখান থেকে যাওয়া শুরু করব সেটাকে বলে সোর্স, যেখানে আবার পৌঁছাইতে হবে এটাকে বলা হয় টিগ, TINK, এটা শিখে রাখবা, টিগ। তো আমাদের কি, আমাদের টিগকে পৌঁছাইতে হবে সোর্স থেকে। তাহলে সোর্স থেকে ইউতে যাব, ইউ থেকে ভিতে যাব, ভি থেকে টিগকে যাব। আরেকটা ওয়ে, সোর্স থেকে ভিতে যাব, ভি থেকে ইউতে যাব, ইউ থেকে টিগকে যাব। এই দুইটার মধ্যে মিনিমাম যেটা সেটাই অরিজিনাল কস্ট, মানে মিনিমাম কস্ট যেটা ইউভি ইউজ করে, মিনিমাম শর্টেস্ট পাথ যেটা ইউভি ইউজ করে। তো এভাবে বের করলে আমরা উপরের প্রবলেম গুলো তো সলভই করতে পারতেছি, এই কেসটাতে কিভাবে হ্যান্ডেল করতেছে পারতেছে দেখো। তাহলে আমাকে যদি বলে যে আবার থেকে তো লাগতেছে এই যে শর্টেস্ট পাথ আবার থেকে বাড়াইতে হচ্ছে, ঠিক আছে, তাহলে আমি যদি বলি এই পাথটা ইউজ করে এরকম শর্টেস্ট পাথটা বের করো, তাহলে সে কি করবে, সে দুইটা জিনিস ধরবে, একটা হচ্ছে যে একবার সে 1 থেকে 2 তে যাবে, আরেকবার 2 থেকে 3 তে যাবে, দেন 3 থেকে 4 এ যাবে, কারণ আমাকে ইউভি আকারে দিবে। তো আমি প্রথমে বলবো 1 থেকে 2 তে যাও, দেন 2 থেকে 3 তে যাও, দেন 3 থেকে 4 এ যাও। তাহলে দেখো পাথ বের করো, ফার্স্টে 1 থেকে ডাইরেক্টটা চালাইছো, 2 তে আসার কস্ট 4, 1 থেকে 4 এ যাওয়ার 2 তে যাওয়ার কস্ট 4, 2 থেকে 3 তে যাব কস্ট হচ্ছে 1, তারপরে 3 থেকে 4 এ যাব, 3 থেকে 2, 2 থেকে 4 কস্ট হচ্ছে 3। তাহলে এটা একটা পাথ, যেটার কস্ট কত, যেটার কস্ট হচ্ছে যে গিয়ে 4 + 1 + 3 টোটাল 8। তাহলে এবার আর ব্যাক ট্র্যাকিং নিয়ে তোমার থেকে টেনশন করতে হচ্ছে না, তোমার কথা হচ্ছে যে তুমি এইচটাকে ইউজ করবা, এইচটাকে ইউজ করলে শর্টেস্ট পাথ কত হচ্ছে। কারণ আমার আর টেনশন নাই, আমি জানি যে পাথটা শর্টেস্ট পাথ সেটা কোনো না কোনো এইচ কে ইউজ করছে, আর আমি সেই এইচের জন্য শর্টেস্ট পাথটা বের করতেছি, সেটা যদি অরিজিনাল শর্টেস্ট পাথ না হয় সেটাই আবার সেকেন্ড শর্টেস্ট পাথ। আর যদি এমনও চিন্তা করো তাহলে দেখো 1 থেকে 4 2 তে তুমি নরমালি আসতেছো, কিন্তু 3 থেকে 4 এ যাচ্ছ উল্টা ভাবে, এইচটাকে একবার ইউজ করতেছো, আবার তুমি বলতেছো 2 থেকে 3 তে যাবা, এইচটা ইউজ করবা, তাহলে আবার ইউজ করতেছো, দুইবার ইউজ হয়ে যাচ্ছে। তাহলে এই কেসটাও হ্যান্ডেল করতেছে আমাদের সলিউশনটা, যেটা আমি এখন শিখাইছি যে কিভাবে বের করতে হবে। তাহলে দিন শেষে আমাদের সলিউশন হচ্ছে এটাই থিওরি, যে আমরা অলওয়েজ প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে প্রথম কথা, প্রথম অবজারভেশন আমরা যেটা দেখছি, যেটা সলভ হয়েছিল আমাদের,
যে আমার কাছে যদি একটা সিম্পল পাথ থাকে যেটা অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড়, তাহলে আমার ব্যাকট্র্যাকিং নিয়ে টেনশন নাই। তাহলে ওইটা কিভাবে বের করবে, এখন যে শিখাইছি, প্রত্যেকটা এজ নিব, এজটাকে আস্ক করব যে তুমি কি ওই তোমাকে ইউজ করে এরকম শর্টেস্ট পাথটা কত, এভাবে ইকুয়েশন দিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি। ওভারে আঁকবো যে এভাবে এভাবে এই ইকুয়েশন দিয়ে শর্টেস্ট পাথটা বের করে ফেলতে পারতেছি। তো এভাবে করে প্রত্যেকটা এজের জন্য চেক করব যে এইজটাকে ইউজ করে শর্টেস্ট পাথটা অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বেশি, সেগুলোকে আপডেট করব, যে সেগুলোর মধ্যে মিনিমামটা বের করার ট্রাই করব। তো যদি কস্ট যদি বড় হয় তাহলে শিওর ব্যাকট্র্যাকিং হবে না, এইচ মাল্টিপল টাইম ইউজ হবে না। কিন্তু শর্টেস্ট পাথই যদি থাকে আমার কাছে দিন শেষে, শুধু যদি শর্টেস্ট পাথ থাকে, তাহলে কি করব? তাহলে হচ্ছে যে কি ওই যে চেক করতে হবে আমি যে এইচটাকে ধরে শর্টেস্ট পাথটা পাইছি, আমি বলছি 3-4 এইচটা ইউজ করে শর্টেস্ট পাথটা কত, দেখতেছি অরিজিনাল শর্টেস্ট পাথটাই বের হইছে। তখন কি করতেছি, 3-4টাকে আমি ঘুরাই দিচ্ছি। কিভাবে মানে সরি 3-4টাকে আমি 3বার ইউজ করতেছি। তো তখন 3বার ইউজ করার জন্য কি করতেছি, ওই এইচটা মানে সরি তখন 3বার ইউজ করতেছি এইচটাকে, এবং কস্টটা বেড়ে যাচ্ছে এবং কস্টটা আপডেট করতেছি। তো এটা হচ্ছে যে কি সলিউশন, যে যদি আবার আচ্ছা সিম্পল ভাই, পাথের, হ্যাঁ বলো। আচ্ছা মিনিমামটা 3বার ইউজ করবো নাকি প্রত্যেকটা এজকেই 3বার ইউজ করবো? প্রত্যেকটা এজকে 3বার ইউজ করব, তাদের মধ্যে মিনিমামটা নিব। আমি তো জানি না কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম, আবার লুপ চালাতে গেলে তো গ্যাঞ্জাম। তো আচ্ছা নরমালি চেক করে ফেলবো যে এখন যে চেক করতে আসছি, তখন দেখতেছি কি এই এইচটা ইউজ করে শর্টেস্ট পাথ হচ্ছে যে এটা, এবং শর্টেস্ট পাথটা অরিজিনাল শর্টেস্ট পাথের সমান। তো ওই এইচটাকে আমি 3বার ইউজ করব এবং কস্ট আপডেট করব, এবং সব যত ধরনের কস্ট পাইছি, সিম্পল কমপ্লেক্স যা পাইছি সবগুলোর মধ্যে মিনিমামটা হচ্ছে আনসার, যেটা অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড়। এটাই হচ্ছে যে কি আমাদের সলিউশন আপাতত। এখন বলো থিওরি কে বুঝো নাই? জোনায়েত কাদের তো চলে গেছে ডিরেক্ট, ওয়াল্লাহ। রিজবি বুঝছো? আর পারিও শেষ। জি ভাইয়া, ক্লিয়ার? জি ভাইয়া, কোনো কনফিউশন আছে? আমরা থিওরি বুঝলাম, কোড দেখতে হবে। হ্যাঁ কোডটা তো দেখাবোই। থিওরিতে কোনো কনফিউশন না থাকলে কোড ইজিলি বুঝবা ইনশাআল্লাহ। সাইমন করি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো তোমাদেরকে একটা টিপস দিই, যারা ভিডিও দেখবে তাদেরকেও টিপস, যে আমি যা শিখাই তা যদি একটু কমপ্লেক্স লাগে, ওকে, আবার কোয়েশ্চেন করারও কিছু যদি না থাকে, তাহলে একটা কাজ করবা, এখন তো করোনা চলতেছে, তবুও ওই অনলাইনে কোন একটা ফ্রেন্ডকে এটা বুঝাই দিবা, ওকে। তো আহ, তুমি ডিরেক্টলি মানে হচ্ছে যে গিয়ে ডিসকাস করতে পারো। ধরো তোমার কোনো ফ্রেন্ড আমার ভিডিও দেখছে, মানে তোমরা বোঝানোর চাইতে আমার ভিডিও সাজেস্ট করে দেওয়াটা বেটার হবে। তবুও ধরো তোমার ফ্রেন্ডটাও বুঝতে কষ্ট হচ্ছে, তো দুজনে মিলে ডিসকাস করবে একটু, তাহলে ডিসকাশন করলে আরো একটু ক্লিয়ার হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ করলে তো এমনিতেই ক্লিয়ার হবে, এই আর কি। তো এটা তো পাবলিক ভিডিও, এটা তো ডিরেক্টলি দিতে পারতেছো। যারা আবার স্টুডেন্ট, তোমরা তো আবার প্রাইভেট ভিডিও তো আর শেয়ার করা যায় না স্টুডেন্ট ফ্রেন্ডদের সাথে। তো তখন ওই যে ওখানে যদি কোনো কনফিউশন থাকে, তখন কি করবা, ওই যে তোমার ফ্রেন্ডদের সাথে একটু ডিসকাস করে দিবা, বুঝাই দিবা কাউকে, তখন হচ্ছে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে, এই আর কি। জোনায়েত কাদের মাঝখানে চলে গেছিলা, বুঝছো সবকিছু? ওকে, আচ্ছা না, তুমি যখন গেছো তখন আর কিছু বুঝার নেই, জাস্ট কোয়েশ্চেন করছি যে বুঝছো কিনা, কোয়েশ্চেন করছি। তুমি ছিলা আল্লাহর রহমতে। তো এখন ডিরেক্টলি কোডিং এ চলে যাব। কোডিং এ কি কি হবে, প্রথম কথা দুইবার ডায়াক্সটা চলবে, একবার সোর্স থেকে একবার ডেস্টিনেশন থেকে। তারপর প্রত্যেকটা এজ ধরবো, প্রত্যেকটা এজ কে ধরে তাদের জন্য শর্টেস্ট পাথটা বের করব। যদি সেটা শর্টেস্ট পাথ অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড় হয় তাহলে আপডেট করব, আর যদি ছোট সমান হয়, ছোট তো কোনোদিনও হবে না, শর্টেস্ট পাথ থেকে ছোট পাথ আর পাবা না। তো শর্টেস্ট পাথে যদি সমান হয় তাহলে ব্যাক ট্র্যাকিং হবে, এই আর কি। তো এখন কোড লিখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আমার টেমপ্লেটটা নিব, যেটা আমি ইউজ করি, সেগুলোতে গিটহাবে লিংক দিয়ে দিছি তোমাদেরকে আশা করি। আর তো এই গিটহাবে এখানে আছে আমার টেমপ্লেটটা খুব সুন্দর করে, এটা আমি কপি পেস্ট করে দিচ্ছি। তারপরে ডায়াক্সটা, আচ্ছা ডায়াক্সটা স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করি, নাহলে কনফিউজড হয়ে যাবা। ওকে, প্রথমে এখানে মিনিমাম ম্যাক্সিমাম নোড সংখ্যা 5e3, তো একটা কনস্ট্যান্ট
constant Allah constant integer max কি রে কাজ করতেছে না কিবোর্ড আমার 5e3 উফ টাইম নিয়ে কেন করতেছে আমার নেট কি প্রবলেম করতেছে তোমার কাছে স্ট্রিমিং কি ক্লিয়ারলি যাচ্ছে কোনো প্রকার প্রবলেম হচ্ছে তোমাদের না ভাই আমার নেট ডিস্টার্ব করতেছে কারণ আমার যা লিখতেছি অনেকক্ষণ পরে আপডেট হচ্ছে এগুলা ওকে vi factor of pairs obviously weighted graph যেহেতু adjacency list max ও বুঝতেছি না ওকে তো এখন স্টিল অনেক টাইম নিয়ে কাজ করতেছে ওকে ভেক্টর অফ ইন্টিজার্স অ্যাডজেসেন্সি লিস্ট তারপর হচ্ছে লং ডিসটেন্স ম্যাক্স তো এখানে ডিসটেন্সে আমি একটু ডিফারেন্ট করব আমার কাছে ডিসটেন্স এর কিন্তু দুইটা লাগতেছে একটা হচ্ছে ডিসটেন্স 0 যেটা বলবে সোর্স থেকে সবগুলো নোডের ডেস্টিনেশন আরেকটা হচ্ছে ডিসটেন্স 1 যেটা বলবে ওই পিং থেকে সবগুলো নোডের ডেস্টিনেশন তাই আমি এটাকে 2D এর নিব এখানে দিব 3 তাহলে ডিসটেন্স 0 এখানে 0 বসলে সেটা বলবো যে সেই অ্যারেটা হচ্ছে যে কি তোমার সোর্স থেকে আর যদি 1 বসে তাহলে হচ্ছে যে পিং থেকে এবার void dijkstra তো integer source and integer node number of nodes তারপরে f1 বলবে যে এই dijkstraটা সোর্স থেকে নাকি ডেস্টিনেশন থেকে আবার প্রচুর বিরক্ত লাগতেছে এই জিনিসটা কারণ আমি লিখতেছি তারপর অনেকক্ষণ পরে এটা আপডেট হচ্ছে তো যারা ভিডিও দেখবে তাদের অনেক প্রবলেম হবে এটার জন্য কি রে ওকে তো for integer I is equals to 1 I is less than আজব একটু ওয়েট করো আমি আমার নেটটা সুইচ করে ফেলি কারণ নেট সুইচ না করলে এভাবে করে ক্লাসটা হতে যাবে না আমার অন্যান্য ক্লাসেও কি এভাবে লোড হয়তো দেরি করে আমি তো খেয়ালও করি নাই নাকি আজকে হচ্ছে জিনিসটা ভাই আজকে এখন একটু আগের থেকে হ্যাঁ হ্যাঁ আমি তো এমনিও নি নাই ওকে একটু 5 মিনিট ওয়েট করো আমি একটু সব ঠিক করি না যদি কম্পিউটারের প্রবলেম হইতো তাহলে হচ্ছে যে কি এখানে লেখা যেত না হ্যাঁ
Tajov Khan connect. আমার মনে হচ্ছে না আজকে সলভ হবে এটা, এতটুকু দিয়ে ক্লাসটা নিয়ে ফেলি। ওকে, তাহলে প্রথম কাজ আমার ডায়াক্সটা সোর্স নোট নাম্বার অফ নোটস এবং F1 বলতেছে হচ্ছে যে আমি কি সোর্স থেকে ডায়াক্সটা যাচ্ছে নাকি ডেস্টিনেশন থেকে। ফার্স্ট এ নোট I প্লাস প্লাস, ওকে, সো ডিস্টেন্স অফ, এখানে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে ডিস্টেন্স অফ 0 I, সরি দুইটা জিনিস না, একটাই, F1 আর I ইকুয়াল হচ্ছে ইনফাইনাইট। তো ইনফাইনাইট তো উপরে ডিফাইন আছে, তাহলে কি করতেছি 1 থেকে n পর্যন্ত যতগুলো নোড আছে সবগুলোতে F1 এর জন্য, অর্থাৎ F1 হচ্ছে 0, যদি 0 হয় তার মানে হচ্ছে যে গিয়ে কি আমি সোর্স থেকে সবগুলো নোডের জন্য ইনফাইনাইট দিচ্ছি, আর না তাই কি টিং থেকে 1 হইলে এটা টিংকের জন্য হবে। তো আমি F1 এবং F1 দ্বারা 0 আর 1 দ্বারা আমি ডিফাইন করতেছি টিং নাকি সোর্স। ওকে, তারপর আসতেছে আমার প্রায়োরিটি কিউ, priority queue of এটা কি হবে, pair of integers, pair of long নেই, pair of long, pair of long, factor of long আর greater of long priority queue। ওকে, তাহলে আমরা প্রায়োরিটি কিউ নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশন নরমাল ডায়াক্সটার ডিস্ট F1 সোর্স সমান হচ্ছে 0। তারপর প্রায়োরিটি কিউ ডট পুশ, সোর্সের ডিসটেন্স হচ্ছে 0 আর সোর্স নোডটা। তারপর আমাদের while loop not pq dot empty, তো ইন্টিজার u pq dot top dot second, সেকেন্ডে আমাদের নোডটা আছে, আর long currently
pq dot top dot first. ওকে, আমার এগুলো এরকম ক্রাশ করে করে করলে তো আজকের ক্লাসটা নিয়ে মজা পাচ্ছি না কোনোভাবে। ওকে, কারেন্ট ডি পাইছি এবং আমার কারেন্ট নোটটা পাইছি। এরপরে কি? এরপর সে আমাদের ইম্পর্টেন্ট কন্ডিশনটা ফাইনা if current D is greater than distance of u, then continue. Okay, current D is greater than f1 হবে f1 u। তো f1 হচ্ছে টাইপ, এটাকে সোর্স থেকে নাকি ডেস্টিনেশন থেকে, দ্যাটস ইট। তারপরে ফর auto v adjacency list of u। তো এবার হচ্ছে রিল্যাক্সেশনের কন্ডিশন if v dot second plus current d is less than distance f1 টাইপটা আর v dot first। এটা কি আসলো? v dot first, তাহলে v dot second plus current d is less than distance f1 v dot first। তো এই কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে হচ্ছে যে রিল্যাক্সেশন হবে f1 যে টাইপটা সেটা v dot first equal এই v dot second plus current d। priority queue dot push সেটা হচ্ছে distance of f1 v dot first comma v dot first। তাহলে v dot first v নোটটাতে আসার কস্ট এবং v নোটটা, তো এটা হচ্ছে যে আমাদের প্রায়োরিটি কিউ নরমালি। তো এখানে একটা নতুন জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে যে f1। এই f1টা বলবে এই ডিসটেন্সটা i এর ডিসটেন্সটা সোর্স থেকে নাকি ডেস্টিনেশন থেকে। তাহলে এবার আমরা টেস্ট কেস নিব ইন্টিজার t cin t for integer I tc tc equal 1 tc is less than equal to t tc plus plus। ওকে, তো প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমার অ্যাডজেসেন্সি লিস্টটাকে ক্লিয়ার করা, অ্যাডজেসেন্সি লিস্টকে ক্লিয়ার করা for integer I is equals to 1 I is less than equals to n I plus plus। আচ্ছা আমি একটু স্লো টাইপ করি, তো স্লো টাইপ করলে তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। তো adjacency list of I dot clear। ওকে, তো আচ্ছা n তো নাই, 5e3 আছে, 5e3 পর্যন্ত, 5e3 পর্যন্ত সবগুলো নোডের অ্যাডজেসেন্সি লিস্ট ক্লিয়ার করে দিলাম ধরো। তারপর আমাকে দিবে নোট 8 সংখ্যা, আর কিছু দিবে নাম্বার অফ নোটস, নাম্বার অফ এইজ এবং এইজ গুলো। ওকে, নাম্বার অফ নোটস, এরপরে এখন এইজ গুলো নিব। for integer I is equals to 1 I is less than equal to m I plus plus integer u v w cin u v w।
ওকে, তো এইজ গুলো বাই ডিরেকশনাল, সো adjacency list of u dot pb vw আচ্ছা দাঁড়াও, আমার কোনো এই এডিটরটাই ঝামেলা করতেছে কিনা একটু দেখি। কনসেন্ট্রেশন কোনোভাবে রাখতে পারতেছি না আমি আজকের ক্লাসটাতে, এটা একটু সলভ করার ট্রাই করি আগে। ওই অনলাইন জাস্ট অনলাইন এডিটরটা কই, এটা এটা নাকি নেটের প্রবলেম নাকি অনলাইন এডিটরটার প্রবলেম, এটা দেখতে হবে আমার থেকে আগে। ওকে, integer I is equals to 1, I is less than equals to n, I plus plus, না ঠিক আছে, ওই অনলাইন এডিটরের প্রবলেম মেবি। তাহলে এটাতেই কোড করি আজকে। এটা C++ সেট করা আছে, ডট সি, oops না, C++17, এটাকে এদিকে সরাই দিই, এটাকে কেটে দিই। আপাতত যা কোড লিখছি এখানে কপি পেস্ট করি। ওকে, তারপর এখানে টেমপ্লেটটা ইউজ করছিলাম, তারপরে হচ্ছে আমাদের ডাইএক্সট্রা ফাংশন ইউজ ইমপ্লিমেন্ট করছি, তারপরে এখন হচ্ছে যে এইজ গুলো নিচ্ছি। ওকে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফাইনালি একটা কাজ করব, সেটা কি প্রত্যেকটা এইজ নিয়ে নিয়ে আমরা টেস্ট করব বলছিলাম এবং বের করব বলছিলাম সেই এইজটা ইউজ করে শর্টেস্ট পাথটা কত হইতে পারে। তো এটার জন্য আমাদের একটা স্ট্রাকচার লাগবে যেখানে আমরা এইজটাকে সেভ করে রাখবো। স্ট্রাক্ট info ডাব দিচ্ছি, integer uvw, হ্যাঁ এবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে লেখা যাচ্ছে। struct info uvw, u হচ্ছে যে কি নোড, u থেকে v তে এইজ আছে, w হচ্ছে কস্ট, আর এখানে একটা ভেক্টর দিব, ভেক্টর অফ info, ওই স্ট্রাকচারটার ভেক্টর h নাম দিলাম, h। তাহলে যে এইচটা আমাকে ইনপুট দিছে সেই এইচটা আমি এই যে এইচ ভেক্টরের মধ্যে দিয়ে দিব, পুশব্যাক ইউ ভি ডাব্লিউ। তাহলে কিন্তু ওই যে পুশব্যাক ইউ ভি ডাব্লিউ, তাহলে হচ্ছে যে গিয়ে ওই যে ও এই এইচ এইচ জিরো, এইচ ইন্ডেক্স নাম্বার 0 ডট ইউ ডট ভি ডট ডাব্লিউ তে এই ভ্যালুগুলো চলে গেছে। ভাই এখানে 111 নম্বর 112 নম্বর লাইন দুইটা এক হয়ে গেছে না? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা ভি টু ইউ হবে, যে ইউ টু ভি আছে, ভি টু ইউ আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের গ্রাফ দেওয়া শেষ আর এইজ গুলো এক জায়গায় স্টোর করে ফেলছি। এবার কাজ হচ্ছে ডাইএক্সট্রা চালানোর। ডাইএক্সট্রা একবার হচ্ছে সোর্স থেকে, সোর্স হচ্ছে 1 থেকে n সংখ্যক নোড নিয়ে ডাইএক্সট্রা, এবং আমি বলে দিছি 0, অর্থাৎ সোর্স হচ্ছে 1, আবার টোটাল নোড সংখ্যা n এবং f1, অর্থাৎ এটা হচ্ছে যে সোর্স থেকে যাচ্ছে, এটা সেভ করে রাখছি। তো f1 হইলে এই ডিসটেন্স গুলো তো f1 0 তে তার ডিসটেন্স গুলো সেভ হবে, f1 0 তে তার ডিসটেন্স গুলো সেভ হবে, সবকিছু f1 0 তে আছে, অর্থাৎ ডিসটেন্স 0 তে। তারপর আরেকটা ডাইএক্সট্রা চলবে, ডাইএক্সট্রা এটা হচ্ছে ডেস্টিনেশন থেকে, অর্থাৎ টিং থেকে, অর্থাৎ n নাম্বার নোড থেকে আরেকটা ডাইএক্সট্রা চালাবো। তো ওইটা চালাইলে কি হবে, তো ওইটা এখানে আসতেছে, তখন সোর্স হচ্ছে n, নোড সংখ্যাও n, আর f1 1, f1 1 দিছি, দি নাই, f1 1, তাহলে এখানে ডিসটেন্স 1 চলে আসবে, এখানেও ডিসটেন্স 1 চলে আসবে। তখন কি বুঝবো যে ডিসটেন্স ইনডেক্স নাম্বার 1 হচ্ছে যে গিয়ে ডেস্টিনেশন টিং থেকে যে ডাইএক্সট্রা চালাইছি ওইটার কস্ট, আর ডেস্টিনেশন 0 তে আছে কি সোর্স থেকে যে ডাইএক্সট্রাটা চালাইছি ওইটার কস্ট। ওকে, ডাইএক্সট্রা চালানো শেষ। এবার হচ্ছে আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে ফর ওই এইচ গুলো নিয়ে ডিসিশন নেওয়া। আমাদের ওই যে এবার হচ্ছে শর্টেস্ট পাথটা বের করা। প্রথমে আমরা একটা জিনিস লিখবো আগে, লগ লগ s1 মানে ফার্স্ট শর্টেস্ট পাথ, মানে অরিজিনাল শর্টেস্ট পাথ, সেটা কোনটা, সেটা হচ্ছে যে ডিসটেন্স ধরো 0 n,
অর্থাৎ 1 থেকে অ্যাডে যাওয়ার কস্ট, কারণ এই ডিসটেন্স 0 বলে যে সোর্স থেকে, সোর্স হচ্ছে 1, তাহলে 1 থেকে অ্যাডে যাওয়ার কস্ট। আর এখন বের করব সেকেন্ড শর্টেস্ট পাথ, যেটাকে আপাতত ধরে নিচ্ছি ইনফাইনাইট এলএল, লগ লগ একটা ভ্যালু, অনেক বড় একটা ভ্যালু। তো অটো ই এইচ, আমি প্রত্যেকটা এইচ কে এখন অ্যাক্সেস করব। এরপর কি করব, এরপরে লগ লগ ডিসটেন্স বের করব, অরিজিনাল ডিসটেন্স যেটা, সেটা হচ্ছে কি মিনিমাম অফ, প্রথমে সোর্স থেকে আমি কোথায় যাব, ই ডট ইউ অথবা ই ডট ইউ, অর্থাৎ এই এইচটার ইউতে পৌঁছাবো সোর্স থেকে ডিসটেন্স 0 প্লাস ডিসটেন্স 1 থেকে, অর্থাৎ ই ডট ভি, অর্থাৎ ই ডট ভি থেকে ভি ডট থেকে অ্যাডে পৌঁছাবো। 1 দিলে এটা হচ্ছে গিয়ে অ্যাড থেকে, অর্থাৎ টিং থেকে সবগুলো নোডের ডিসটেন্স। তাহলে ই ডট ভি থেকে কোথায় পৌঁছাবো, অ্যাডে পৌঁছাবো, আর এটা হচ্ছে যে গিয়ে 1 থেকে ইউতে পৌঁছাবো, তাহলে সেটা। এবং আমি এইচটা এখানে অ্যাড করতেছি না, ওই যে ইউ ই ডট ডাব্লিউ যে কস্টটা, এটা পরে অ্যাড করব। আপাতত এই দুইটার মধ্যে মিনিমাম, কারণ এটা তো কনস্ট্যান্ট, আপাতত এই দুইটার মধ্যে মিনিমামটা নিব। আবার এটাকে উল্টা লিখতে হবে এখন, এবার এটাকে উল্টা লিখব, সেটা হচ্ছে এটা হবে 1, এটা হবে 0। এর অর্থ 1 থেকে ই ডট ভি তে যাওয়ার কস্ট, অর্থাৎ ভি নোডে যাওয়ার কস্ট, আর ই ডট ইউ থেকে এন এ যাওয়ার কস্ট, এই দুইটার মধ্যে মিনিমামটাই হচ্ছে যে কি আমার কস্ট, সাথে ওই যে এই স্টার কস্টটা অ্যাড হবে আর কি। তো এইবার ডিসিশন শুরু। প্রথম কথা, ইফ ডিসটেন্স প্লাস ই ডট ডাব্লিউ, অর্থাৎ এই যে ডিসটেন্স, এটা কি, এটা হচ্ছে যে কি এই যে ওই প্রথমে 1 থেকে ইউ তে যাওয়ার কস্ট আর ভি থেকে এন এ যাওয়ার কস্ট, আর একটা হচ্ছে 1 থেকে ভি তে যাওয়ার কস্ট, ভি থেকে এন এ যাওয়া, ইউ থেকে এন এ যাওয়ার কস্ট, এই দুইটার মধ্যে মিনিমাম, তাদের সাথে এইচটা যোগ করলে তো হচ্ছে যে গিয়ে ইয়াটা পাবো, কি ওই অরিজিনাল মিনিমাম কস্টটা তো পাবো। সেই কস্টটা যদি S1 থেকে ছোট, S1 এর সমান, S1 থেকে বড় হয়, S1 থেকে যদি বড় হয়, তাহলে কি করব, S1 থেকে বড় হইলে আমি এখানে আপডেট করব S2 is equals to minimum of, অর্থাৎ সেকেন্ড শর্টেস্ট পাথ হচ্ছে মিনিমাম অফ কারেন্ট সেকেন্ড শর্টেস্ট পাথ এবং ডিসটেন্স প্লাস ই ডট ডাব্লিউ, ডাব্লিউ কই, তাহলে ডিসটেন্স প্লাস ই ডট ডাব্লিউ, অর্থাৎ ইউ থেকে ভি তে যাওয়ার যে এইচটা আছে, এইচটা ইউজ করে যে শর্টেস্ট পাথটা পাইছি, ওইটা যদি ফার্স্ট শর্টেস্ট অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড় হয়, তাহলে আমি সেকেন্ড শর্টেস্ট পাথ আপডেট করব। অন্যথায় সব ক্ষেত্রে কি করব, সেকেন্ড শর্টেস্ট পাথ ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ সেকেন্ড শর্টেস্ট পাথ এন্ড ডিসটেন্স প্লাস ই ডট ডাব্লিউ ইনটু 3। তো এটা যদি অ্যাকচুয়ালি শর্টেস্ট পাথ হইতো, এটা তো বড়, কিন্তু বড় না মানে হচ্ছে যে গিয়ে কি সমান, বা এটা তো এমনিও, এখানে তো এমনিও আসবে সমান হোক বড় হোক, যদি বড় হয় তাহলে এটা 3 দিয়ে গুণ করলে তো এমনিও বড় হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা তো আপডেটই হবে না। যদি অ্যাকচুয়ালি শর্টেস্ট পাথ হইতো, তাহলে ওই শর্টেস্ট পাথ আমি কি করতেছি, আচ্ছা তোমরা তোকে এই লাইনটা কনফিউজ করতেছে, আই থিংক এই লাইনটা কনফিউজ করতেছে। তো আমি বলি যে ধরো ডিসটেন্স প্লাস ই ডট ডাব্লিউ সমান সমান যদি S1 হয়, অর্থাৎ অরিজিনাল শর্টেস্ট পাথ হয়, তখন কি করব বলছিলাম, যে তখন আমি ওই যে এইচটা নিছি সে এইচটাকে 3 বার ইউজ করব। ওই যে একবার যাব আবার ফেরত আসবো আবার যাব, তাহলে 3 বার ইউজ হবে। বেসিক্যালি ব্যাক ট্র্যাকিং এভাবেই করতে পারবে, 3 বারের চাইতে কম করতে পারবো না। তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমি মিনিমাম নিচ্ছি, ওই যে S2 এর মধ্যে যত ধরনের পাচ্ছি সবগুলোর মধ্যে মিনিমাম। তো আমি দুই ভাবে ট্রাই করতেছি, একটা হচ্ছে যে ডিসটেন্সটা পাইছি সেটা হচ্ছে যে গিয়ে কি এটা কি ওই ওই এইচটাকে ওই এইচটাকে ইউজ করতেছি সোর্স থেকে ইউতে আসার কস্ট, আর ইউ থেকে ভি থেকে এনে যাওয়ার কস্ট, এটা বের করতেছি, এগুলোর মধ্যে অরিজিনালটা বের করছি, সেটার সাথে এইচটা যোগ করছি, তাহলে হচ্ছে যে গিয়ে ইউভি এইচটা ইউজ করে সবচাইতে শর্টেস্ট পাথ যেটা সেটা বের করছি। সেটা যদি অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড় হয়, তাহলে আমি এটাকে আপডেট করছি S2 কে, অন্যান্য S2 এর সাথে আপডেট করছি, যেটা যদি ছোট হয় তাহলে এটাকে আপডেট করে দাও। অন্যথায় যদি এটা শর্টেস্ট পাথেরই সমান হয়,
অ্যাকচুয়ালি যদি শর্ট স্পাতেরই সমান হয় তাহলে এই কন্ডিশন তো ফিল আপ হয় নাই, এই কন্ডিশনটা ফিল আপ হচ্ছে এখন অরিজিনাল শর্ট স্পাতের সমান। তাহলে কি বলছি, আমি তো এটাকে আপডেট করতে পারবো না, আমার থেকে করতে হবে এটার যে এইচটা ইউজ করতেছি সেটাকে আমি কয়বার ইউজ করব, এখানে ব্যাকট্র্যাকিং করব, সর্বোচ্চ 3বার করতে পারবো, একবার সামনে পেছনে আবার সামনে। তো আরো বেশি করলে তো কষ্টটা বেড়ে যাবে, ইউজলেস। আর 3বার করাটাই অপটিমাল, আবার ছোট করতে পারবো না, 3-এর থেকে কম করতে পারবো না। তাহলে 3বার ইউজ করছি এইচটাকে প্লাস ডিসটেন্স এবং সেটাকে আপডেট করছি। এবং দিন শেষে এখানে তাহলে হচ্ছে যে গিয়ে শর্ট স্পাথ গুলোর এইজ গুলোকে, যত ধরনের এইজ আছে সবগুলো এইজ ইউজ করে করে সেটা যদি শর্ট স্পাথের এইজ হয় সেটাকে আমি 3বার ইউজ করতেছি, আর যদি সেটা শর্ট স্পাথের এইজ না হয় তাহলে কি করতেছি, আমি সেটার জন্য কস্ট আপডেট করতেছি, ওই যে সেটা ইউজ করে যে শর্ট স্পাথ পাইছি সেটা আপডেট করতেছি। এবং এই ধরনের প্রত্যেকটা এইজ যেহেতু ইউজ করতেছি, প্রত্যেকটা পাথ আমরা ইউজ করতেছি, প্রত্যেকটা পাথ যেহেতু ইউজ করতেছি সেই পাথগুলোর মধ্যে মিনিমাম যে শর্ট স্পাথটা আছে সেটা এখানে আপডেট হয়ে যাচ্ছে। তারপর দিন শেষে আমরা এটাকে প্রিন্ট করব। এখানে ইম্পসিবল নামের কিছু আছে, না ইম্পসিবল নাই, কই গেল। তারপরে আমরা এটাকে দিন শেষে প্রিন্ট করব, সি আউট কেস টিসি s2 ইনলাইন। তাহলে আমি আবার রিপিট করি, প্রথমে আমরা টেস্ট কেসটা ইনপুট নিছি, টেস্ট কেস ইনপুট নিছি, তারপরে হচ্ছে যে কি অ্যাডজেসেন্ট সিরিজ গুলো ক্লিয়ার করছি, 5v3 সর্বোচ্চ নোট, তারপরে হচ্ছে যে কি এইচ ডিসি একটা স্ট্রাকচারের, সরি ভেক্টর ডিসি একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে যে কি এইচ এর জন্য UVW আছে, তারপরে এইচ গুলো ডিসি বাই ডিরেকশনাল এইচ ডিসি, তারপরে এইচ গুলো সেভ করে রাখছি যাতে পরবর্তীতে ইউজ করতে পারি। তারপরে দুইবার ডায়াক্সটা, একটা হচ্ছে সোর্স থেকে আরেকটা হচ্ছে টিং থেকে। তো সোর্স থেকে একবার ডায়াক্সটা চালাইছি, তো সেই সোর্স সেট গুলো 0-তে আছে, আর টিং হইলে 1-এ থাকবে, মানে টিং হইলে 1 আর এখানে সোর্স হইলে 0। তো এভাবে করে তোমার ইয়াগুলো সেভ করে রাখছি। তো ফার্স্টে এখানে প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করছি, তারপরে সোর্স এর ডেস্টিনেশন, তারপরে প্রায়োরিটি কিউতে সোর্সটা ঢুকাইছি, একটা গুরুত্বপূর্ণ কাজ করি নাই, প্রায়োরিটি কিউ ডট পপ, এটা প্রত্যেকবার ভুলে যাই। ওকে, তারপরে ভি ইউটা ডিসি, তারপরে কস্টটা ডিসি, তারপরে কারেন্ট ডি, ওই যে বিখ্যাত কন্ডিশন, কারেন্ট ডিটা যদি ডিসটেন্স অফ f1 ইউ থেকে বড় হয় তাহলে কন্টিনিউ। তারপরে ইউ এর অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাচ্ছি, রিল্যাক্স করতেছি, রিল্যাক্স করার পরে সেগুলা পপ পুশ করছি। তো সবগুলো ডায়াক্সটার মধ্যে জাস্ট একটা নিউ জিনিস আসছে, সেটা হচ্ছে যে কি আমি জেনে রাখতেছি যে এই ডিসটেন্সটা সোর্স থেকে নাকি ডেস্টিনেশন থেকে বা টিং থেকে। তারপরে ডায়াক্সটা গুলো কল করছি, তারপরে হচ্ছে অরিজিনাল শর্টেস্ট পাথটা দিয়ে দিছি, তারপরে সেকেন্ড শর্টেস্ট পাথে ইনফাইনাইট দিয়ে দিছি। সবগুলো এইচ দিচ্ছি এবং জিজ্ঞেস করতেছি যে এই এইচটা ইউজ করে শর্টেস্ট পাথটা কত। সেটার ওয়েটা কি, ফার্স্টে সোর্স থেকে ইউতে যাব, ইউ থেকে ভি থেকে অ্যাডে যাব, আরেকটা হচ্ছে সোর্স থেকে ইউতে যাব, ভি অ্যাড থেকে টিং থেকে ইউতে যাব, অথবা ইউ থেকে টিংকে যাব আর সোর্স থেকে ভিতে যাব, এই দুইটার মধ্যে মিনিমামটা। তাদের সাথে যদি এইচটা যোগ করে তাহলে পেয়ে যাচ্ছি শর্টেস্ট পাথটা, সেই এইচ ইউজ করে যে সেটা যদি অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে ছোট বড় হয় তাহলে আপডেট করো, সব অন্যান্য সেকেন্ড শর্টেস্ট পাথ থেকে সেটা মিনিমাম কিনা আপডেট হয়ে যাক। আর যদি না হয় তাহলে এই কন্ডিশন আসবে। এই কন্ডিশনে কি, সেটা হচ্ছে যে ওই কস্টটা যদি ওই শর্টেস্ট পাথটা, এই এইচটা যে শর্টেস্ট পাথটা ইউজ করে যা পাইছে সেটা যদি অরিজিনাল শর্টেস্ট পাথের সমান হয় তাহলে সেই এইচটাকে আমরা 3বার ইউজ করতেছি। তাহলে এভাবে করলে সেটা আপডেট করতেছি, তারপর মানে ব্যাকট্র্যাকিং আর কি, একবার যাচ্ছি ফেরত আসতেছি আবার যাচ্ছি, আর এটাই সবচেয়ে অপটিমাল। তাহলে আমরা কি করতেছি, প্রত্যেকটা এইচ দিচ্ছি, সেই এইচটা যে শর্টেস্ট পাথ ইউজ করতেছে সেটা যদি বড় হয় তাহলে সেটা দিয়ে সেটা সেকেন্ড শর্টেস্ট পাথ আকারে আপডেট করতেছি, আর যদি সেটাই শর্টেস্ট পাথ হয় তাহলে ওই এইচটাকে 3বার ইউজ করতেছি। তাহলে যতগুলো শর্টেস্ট পাথ আছে সবগুলো শর্টেস্ট পাথের সবগুলো এইচকে আমি 3বার করে ইউজ করতেছি, অথবা 3বার করে ইউজ করে চেক করতেছি, আবার শর্টেস্ট পাথ না হলে অন্য পাথ হইলে সেই পাথগুলোকে আবার আপডেট করার ট্রাই করতেছি। তাহলে যত ধরনের পাথ আছে যতভাবে পড়া যায়, শর্টেস্ট পাথ হইলে সেগুলোর এইজ গুলোকে ব্যাকট্র্যাক করতেছি, আর নরমাল পাথ হইলে সেই এইজ গুলোকে কস্ট বের করে আপডেট করতেছি। এভাবে করে যতভাবে পাথ ক্রিয়েট করা যায় সবগুলোই ক্রিয়েট করে আমরা এখানে আপডেট করে দিচ্ছি এবং দিন শেষে এটাকে প্রিন্ট করতেছি। আর এটাই হচ্ছে আমাদের সলিউশন। আর চিন্তা করে দেখো, এখানে একবার লুপ চলতেছে এইচ সংখ্যক, এটা কনস্ট্যান্ট টাইমে বের হয়ে যাচ্ছে, আর এখানে দুইবার ডায়াক্সট্রা কল হয়েছে, অর্থাৎ পুরো কমপ্লেক্সিটি হচ্ছে ডায়াক্সট্রার, এর চাইতে বেশি কিছু ইউজ করি নাই। এখন আমি এখানে রান করব না, রান এখানে করব না, কারণ আছে, কারণ এখানে রান করে বোঝাটা কষ্ট, আমি এখানে রান করব, যে এখানে রান করলে একটু সুন্দর করে বোঝা যায়। এখানে রান করি, ওরে বাপরে বাপ, কম্পাইলারে রেখে দিছি।
ডিস্টেন্স মনে হয় একটা মানে 2D অ্যারে নিছেন আর একটা ডিস্টেন্সের জন্য লং লং নিছিলেন। কই এটা তো নিচে, হ্যাঁ এখানে একটা লং লং ডিস্টেন্স নিছেন আর একটা ডিস্টেন্স অ্যারে নিছেন। কই লগ লগ ও থ্যাংক ইউ এখানে একটা বড় ভুল করছি, এটাকে কারেন্টলি বলি, CRD। আল্লাহ, ওকে এবার রান করি আল্লাহর নাম নিয়ে। 127 নম্বরের লাইন আরেকটা আছে, 127 নম্বর লাইন আরেকটা আছে। ও ভাই হায় রে আল্লাহ, আর আছে নাই আশা করি। ওকে বাট আজব, এতগুলো কম্পাইল এরর। এখানে একটা সেমিকোলন হয়, স্ট্রাকচারের শেষে একটা সেমিকোলন হয়, এটা দিই নাই। কি হয়েছে একটু রিফ্রেশ করি। আই হোপ রান করছে, টেস্ট করে দেখি আদৌ ঠিকঠাক আছে কিনা সবকিছু। বিসমিল্লাহ। এসে আজকে এটা কাজ করো, টু এরর্স জেনারেটেড, কিছু বুঝতেছি না, সেটাতেই করি। রান আজকে পুরা ক্লাস অনেক গ্যাঞ্জাম হইল আজকে আমার। কিসে ভুল হচ্ছে? এখানে পেয়ার অফ লং লং হবে, আমি লং লং দিয়ে দিছি, এটার কারণে কোনো এরর দেখাচ্ছিল না আর ভুল দেখাচ্ছিল। ওকে এখন রান হচ্ছে, আমি এখন আবার ওই এডিটরটাতে যাই, এটাই ভালো চাইতে। এবার রান করি, বিসমিল্লাহ। Exited segmentation fault C in and M input নি নাই। ও আল্লাহ, আজকের কোডে যতগুলো ভুল করছি। and M রান করি। Shift P ওকে 150 আর 450, 150 450, আলহামদুলিল্লাহ। এখন একবার অ্যাকসেপ্ট হয়ে গেলে বাঁচি, আবার নাইলে ডিবাগ করতে করতে আমার টাইমও যাবে। আমার কাছে আর 14 মিনিট আছে, 14 মিনিট পর পর আমার ভিডিও অফ হয়ে যাবে।
বিসমিল্লাহ। অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, আজকেরটা গেল। তো এটার কাজটা এটা ছিল, আমাদের যে টার্গেটটা ছিল, সরি, যা সলভ করছি সেটা হচ্ছে যে কি আমাদের সেকেন্ড শর্টেস্ট পাথ বের করতে হচ্ছে। তো আমরা এখানে এইজের প্রপার্টিটাকে ইউজ করছি। আমরা প্রত্যেকটা এইজ ধরছি, প্রত্যেকটা এইজ ধরে কি করছি, আমরা সেই এইজটার ইউজ করে এরকম শর্টেস্ট পাথটা বের করছি। তো সেটা যদি অ্যাকচুয়ালি অরিজিনাল শর্টেস্ট পাথ থেকে বড় হয় আপডেট করছি, আর যদি অরিজিনাল শর্টেস্ট পাথের সমান হয় তাহলে ব্যাক ট্রেক করছি। তো এই প্রপার্টিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যে একটা এইজ ধরে বের করতে পারতেছি এটা শর্টেস্ট পাথটা কত, এটাকে ইউজ করে যে সেরকম শর্টেস্ট পাথটা কত। এই যে একবার সোর্স থেকে ইউতে আসতেছি, ইউ থেকে ভিতে যাচ্ছি, ভি থেকে টিঙ্কে যাচ্ছি, আরেকটা করতেছি সোর্স থেকে ভিতে যাচ্ছি, ভি থেকে ইউতে যাচ্ছি, ইউ থেকে টিঙ্কে যাচ্ছি, এই দুইটার মধ্যে মিনিমামটা নিচ্ছি। এই প্রপার্টিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক জায়গায় কাজে দিবে, কোড ফোর্সেসে পাইছি, লাইটও যেতে পাইছি, অনসাইট কন্টেস্টও পাইছি আল্লাহর মতো আমি। তো এটা আজকে শিখাই দিলাম। তো আশা করি তোমরা বুঝছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে এই প্রবলেমটা নিজেরা ট্রাই করবা। লাইটওজের টোল ম্যানেজমেন্ট না, এটা লোড হচ্ছে না কেন? ওরে আমার টাইম কম, তো লোড হয়ে যা। ওকে, এটা আচ্ছা, এটা টোল ম্যানেজমেন্ট না, অবভিয়াসলি এটা টোল ম্যানেজমেন্ট। যে লাইটওজের প্রবলেম হচ্ছে 1379 এই আইডির প্রবলেমটা টোল ম্যানেজমেন্ট নাম। এই প্রবলেমটা হুবহু, এটার হুবহু না, সরি, ডিফারেন্ট ওয়েতে এটার মতোই। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ এটা দেখাবো, তবে যদি পারো তাহলে এটাকে সলভ করে ফেলিও। তো এখন বলো কে কোথায় বুঝি নাই ফার্স্ট। জোনায়েদ কাদের কোথায় বুঝি নাই? সবকিছু কি ক্লিয়ারলি বুঝছি? একদম ক্লিয়ারলি? আরেকজনকে বুঝাতে পারবা? মাশাআল্লাহ। রিজভি ডায়াক্সটা আগে করো নাই? না ভাই, আচ্ছা, ডায়াক্সটা বুঝলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সাইমন করিম একদম ক্লিয়ার? এন থেকে এন মানে কোনটা? এটা এন থেকে এনটা তো এন্ড এটা তো নোড নাম্বার, কয়টা নোড আছে? এই যে আমি এখানে এটা করি না, এই 1 থেকে এন পর্যন্ত লুপ চালাই, এই কাজটার জন্য এই এনটা পাঠাইছি যে না, এটা তো সোর্সের নোড, এটা হচ্ছে সোর্স 1 আর এটা হচ্ছে সোর্স। এখন বুঝছো? এটাই। আর কোনো কোশ্চেন আছে? তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট শিখছি ডায়াক্সটার। এই যে আমরা একটা এইজ ধরে আমরা জেনে নিতে পারতেছি, জাস্ট দুইটা ডায়াক্সটার চালাই, একটা সোর্স থেকে আরেকটা ডেস্টিনেশন থেকে, টিং থেকে দুইটা ডায়াক্সটার চালাইছি এবং আমরা জেনে নিতে পারতেছি একটা এইজ ধরে জেনে নিতে পারতেছি যে সেটাকে এইজ কে ইউজ করে এরকম শর্টেস্ট পাথ কোনটা কত, সেটাকে ইউজ করে আমরা কি করছি, সবগুলো আপডেট করছি। তো এই জিনিসটা তোমরা শিখছো আলহামদুলিল্লাহ। আরেকটু রিভাইজ করে তারপরে এই প্রবলেমটা সলভ করবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে সেম প্রবলেম আরেকটা করব ইনশাআল্লাহ, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আপাতত এতটুকুই। আর আমি অত্যন্ত দুঃখিত, আজকে আমার এডিটর গুলো প্রচুর গ্যাঞ্জাম করছে এই কারণে, তো অনেক টাইম ওইটাতেই চলে গেছে। তো এই প্রবলেমটা তোমরা সবাই সলভ করবা। আর এই এই টোল ম্যানেজমেন্ট এই প্রবলেমটা একটু ট্রাই করবা নিজেরা। এটা তো সেম জিনিস অ্যাপ্লাই করবা, কারণ কিন্তু একটু টাফ এটা। তো এই গেল হচ্ছে যে কি আজকের ক্লাস। ওকে, ধন্যবাদ সবাইকে। আর কিছু বলার আছে আমার? না, আর একটা হচ্ছে যে কমপ্লেক্সিটিটা দেখো, এখানে জাস্ট এইচের জন্য লুপ চলতেছে, এখানেও এইচ সংখ্যক লুপ চলতেছে। মেইন কমপ্লেক্সিটি এটা ডায়াক্সটার কমপ্লেক্সিটি, মানে মূল প্রবলেমটাই সলভ হয়ে যাচ্ছে ডায়াক্সটার কমপ্লেক্সিটিতে, পুরো প্রবলেমটা সলভ হচ্ছে, তাই টেনশন নাই। ওকে, তাহলে ধন্যবাদ সবাই কষ্ট করে ক্লাস করছে আবার। আর আমি একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি অত্যন্ত দুঃখিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।